ওকে, আজকে 30 এপ্রিল আমাদের পেন্সিল বক্স পাইস প্রজেক্টের ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 এর আজকে হচ্ছে যে আমাদের বেস 2 এর ল্যাব 18। ওকে, এটা হচ্ছে ল্যাব 17 এর কোড। আমরা একটু এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে এটা আলাদা যেটা বানিয়ে নিলাম, আর এটাতে বলে দিচ্ছি তুমি হচ্ছে আজকে হচ্ছে কি ল্যাব 18। এটা দেখি যে আমরা কি করছিলাম। হ্যাঁ, তো আমরা এতটুকু কাজ করছি, আর এটা হচ্ছে আমাদের কি রিকোয়ারমেন্ট। আমি আপনাদেরকে বলছিলাম কি আপনারা হচ্ছে যে বাসায় যে এই অংশটা করবেন। হ্যাঁ, আপনারা অনেকে ট্রাই করছেন, থ্যাঙ্কস। আমি আবার একটু করে দিই, দেখেন যাতে হচ্ছে যে আমার সাথে একটু কোডটা মিলে, অথবা কোনো আপডেট করা থাকলে আপডেট করবেন আপনারা। আজকে কিন্তু কাজ বেশি নেই, আমাদের শেষ হয়ে যাবে এটা। হ্যাঁ, আচ্ছা, যতটুকু করছি এতটুকুর মধ্যে মানে একদমই একদিনও বাসায় ট্রাই করান, এরকম কেউ কি আছেন বাসায় একদিনও ট্রাই করাননি? আচ্ছা, একটু কাজ করতে হবে বুঝছেন। আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে ধরেন দুটো টার্গেট, একটা হচ্ছে যে আপনি তো অ্যাকচুয়ালি আর্নিং সোর্সে যাবেন টুডে অর টুমরো, আর না গেলে ধ্বংস। হ্যাঁ, আর একটা ব্যাপার হচ্ছে যে আপনাকে পরীক্ষা পাস করতে হবে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষা পাস করাটা। তো পরীক্ষা পাস করতে গেলে আপনার শিখতে হবে অ্যাকচুয়ালি। না শিখে এনএসডি এর এক্সামগুলো যেভাবে হয়, তো এই ক্ষেত্রে আপনি যদি হচ্ছে যে মানে দেখে পাস করবেন এটার কোনো সুযোগ নাই, অন্য কেউ করে দিবে এটার কোনো সুযোগ নাই। এটা একটা কারণ, বড় কারণ হচ্ছে ধরেন যে সময়টা আপনাকে দিবে একটা প্র্যাকটিক্যাল কাজ করে দেওয়ার জন্য, ওই সময়টা খুবই কম। ওই সময় হতে পারে একটা জবের জন্য 30 থেকে 40 মিনিট, মানে এরকম একটা পেজ করতে দিবে 30 থেকে 40 মিনিট। এটা ইজি না কিন্তু ব্যাপারটা। তো এখন এটাতে আপনি কি আগের কোড থেকে কপি করবেন, নাকি পাশের জন থেকে আপনি হেল্প নেবেন, নাকি আলাপ আলোচনা করবেন, কি করবেন? যদি আপনার ব্রেন না থাকে অ্যাকচুয়ালি হচ্ছে যে আপনি এটা কমপ্লিট করতে পারবেন না। আর যদি ধরেন কমপ্লিট করতে পারেন নাই, সেক্ষেত্রে আপনি দাবা জানালেন যে আপনি একে যেন পাস করায় দেওয়া হয়, তখন অ্যান্সার আপনাকে দেখবে হচ্ছে কি অ্যাকচুয়ালি আপনি রাইট ওয়েতে আসেন কিনা। দেখা যাচ্ছে আপনি রাইট ফ্লোতে নাই, তাহলে তো কোনোভাবে আসলে কি সম্ভব না। ঠিক আছে, তো আপনি যাদের মনে হয় যে আপনারা পারেন, এই জন্য বাসায় প্র্যাকটিস করেন না বা কম করেন, তারা যেটা করবেন তো হচ্ছে একটু ফাস্ট করেন, হাতটা ফাস্ট করেন। হ্যাঁ, আর অ্যাকচুয়ালি যদি পারেন তাহলে তো ভালো সব দিক দিয়ে। তাহলে আপনি বসে ফ্রিল্যান্সিং ট্রাই করতে থাকেন, আমাদের কোর্স থাকতে। ওকে, আচ্ছা, তো আমরা এটা যেটা করতেছিলাম এটা কন্টিনিউ করি। এই এরিয়ার মধ্যে আমাদের হচ্ছে কি করতে হবে, এটা করতে হবে। হ্যাঁ, তো আমরা একটু এটা নিয়ে আলাপ করে চলেন। প্রথমে হচ্ছে যে এই টাইটেল বারগুলো খুব ইজি, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে ইস্যু যেটা হচ্ছে, আপনি পিছিয়ে দেখেন, এখানে আমাদের এখানে দেখা যাচ্ছে সুন্দর করে দেখেন, এখানে একটা বর্ডার আছে লম্বা। হ্যাঁ, এটা বর্ডার বটম এটার। আবার এখানে দেখেন এটা দুটো কন্টেন্ট একটুকুর মধ্যে এখানে একটা কি কালো, মানে একটা ডিপ কালার আছে এখানে একটা। হ্যাঁ, একই জায়গার মধ্যে ডিপ কালারে করছে, আবার একটা কি লাইট কালারে করছে। এটা কিভাবে পসিবল, হাউ ক্যান পসিবল? চলেন আমরা একটু ট্রাই করি। এখানে আমরা কোডটা একটু ওপেন করে নিই। এডিটরে আমাদের HTML CSS আমাদের হচ্ছে ন্যাপবারের কাজ ডান, আমি এটাকে মিনিমাইজ করে দিচ্ছি। হেডার ডান, মিনিমাইজ করে দিচ্ছি। অ্যাবাউট ডান, মিনিমাইজ করে দিচ্ছি। হ্যাঁ, আজকে কাজ কাকে নিয়ে? ব্লক সেকশন নিয়ে। ফুটার ডান, মিনিমাইজ করে রাখতেছি। তো একটু ব্লক সেকশনকে CSS এও খুঁজে নিই কোথায় আছে। চলেন CSS এ কীভাবে খুঁজবেন? ধরো CSS তো অনেক ফাইল হয়ে গেছে না, খুঁজে তো একটা টাপ। সহজভাবে কীভাবে খুঁজবেন দেখেন, এখানে এসে CSS ফাইলে এসে কন্ট্রোল লেফট চাপবেন। হ্যাঁ, দেন এখানে যে নামটা ব্লক সেকশন, এটা এখানে বসাবেন। হ্যাঁ, বসায় ফাইন্ড দিবেন। যদি CSS এ থাকে কন্ট্রোল C কন্ট্রোল V। দেখেন আমি এখান থেকে সিলেক্ট করে কন্ট্রোল C, এখানে এসে কন্ট্রোল F মানে ফাইন্ড। কন্ট্রোল F মানে কি ফাইন্ড। এই বক্সে কন্ট্রোল V দিয়ে যেটা কপি করে আনলে সেটাকে পেস্ট হবে। এরপরে ফাইন্ড নেক্সট, তাহলে হচ্ছে সে আপনাকে এই ফাইলের মধ্যে যদি অ্যাকচুয়ালি এই নামে কিছু থাকে তাহলে সেটা খুঁজে দিয়ে দিবে। মানে তাহলে আপনারা স্ক্রল করা ছাড়া খুব সহজে আপনি এটা খুঁজে পেয়ে যাবেন আপনি। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, আমরা বোঝার জন্য একটা বর্ডার দিয়ে রাখি। বর্ডার 1px সলিড রেড। এটা হচ্ছে আমাদের কি এরিয়া। হ্যাঁ, তাহলে এই এরিয়াটাকে প্রথমে দুই ভাগে ভাগ করতে হবে, এটা একটা ভাগ, এটা একটা ভাগ। এজ ইউজুয়াল আমরা এগুলো যেভাবে করছিলাম সেম ঘটনাটাই করতেছে। এখানে হচ্ছে যে এটাকে আপনি 70 দিতে পারেন, এটাকে 30 দিতে পারেন, তবে এটা একটু কম বেশি মনে হচ্ছে আমার কাছে। তো আমি এভাবে দিই, ধরেন এটা 65, এটা 35, এভাবে আমরা দিতে পারি জিনিসটা। এই যে দিব দেওয়ার জন্য আগে আমাদের কি লাগবে? HTML এলিমেন্ট তো লাগবে আগে। উইদাউট HTML এলিমেন্ট এখানে CSS অ্যাপ্লাই করতে আসলে কি আমরা আপলোড কিছু পাবো না। আমরা এখানে আসলাম, এসে হচ্ছে যে এখানে একটু আমরা ডিপ নিয়ে নিই। ডিপ এদিকে চলে আসতে পারেন আপনারা। আমরা
ডিপ স্টার্ট ডিপ এন্ড। ওকে, পিছন থেকে কোড দেখে দেখা যাচ্ছে, কোড দেখা যায় তানভীর, কোড দেখেন। আচ্ছা, দুটো ডিপ নিলাম আমরা। ডিপের সিলেক্টর লাগবে ক্লাস। ওকে, কারণ এদের নাম কি হতে পারে বলুন তো? এই যে দুইটা আমার কি ব্লক, এটা একটা ব্লক, এটা একটা ব্লক, দুইটা ব্লক আমাদের নিব আমরা। এই ব্লকগুলোর নাম কি দিতে পারি? এনি আইডিয়া? এটা মিনিংফুল চিন্তা করা শিখতে হবে একটু কিন্তু। হ্যাঁ, দেন এই যে একটা ব্লক, এই ব্লকটার মধ্যে একটা অলরেডি ক্যাপশন আছে, অল স্টোরেজ। এটা একটা ক্যাপশন অলরেডি কি পপুলার। তো আমরা এগুলো সহজ যদি লিখি তাহলে কিন্তু অলরেডি আমরা কি একটা মিনিংফুল পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, লিখতে পারি এইভাবে। দেখেন আমি কিভাবে লিখি, দেখেন আমি বললাম হচ্ছে কি ব্লক স্টোরেজ। ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে যে হচ্ছে যে আপনার এটার সাথে কি মিল থাকলো, আবার এই এরিয়াটার একটা কি নামও হয়ে গেল। হ্যাঁ, ওকে, সেম জিনিসটা কিন্তু আমরা চাইলে নিচেরটাও অ্যাপ্লাই করতে পারি। এটা দিলাম ধরেন কি ব্লক পপুলার, এখানে উল্লেখ করতে পারতাম ধরেন স্টোরেজ ব্লক বা পপুলার ব্লক এভাবে লিখতে পারতাম, দুইটাই একই কথা। তাহলে দেখেন এমনভাবে নাম লিখবেন যাতে তার প্যারেন্ট চাইল্ডের সাথে কি মিল থাকে, সেটা একটা জিনিস খেয়াল রাখবেন। আবার ওই এরিয়া যেন কি মিনিংফুলও হয় সেটা একটা খেয়াল রাখবেন। আর মিনিংফুল নামগুলোর সাথে কিন্তু অলওয়েজ কিন্তু কি কন্টেন্টের একটা রিলেশন রাখতে হবে। কন্টেন্ট যেটা মিন করতেছে বা মিন করার চেষ্টা করতেছে সেটা যদি আপনার এখানে আসে তাহলে ব্যাপারটা কি বেশি মিনিংফুল হয়। মিনিংফুল তো আমরা সেটাই বুঝি। তখন এখন যদি মনে করেন যে এখানে সামনে যদি লিখে হচ্ছে যে কি ধরেন কথাটা হোয়াই, হোয়াই কথাটা কিন্তু একটা মিনিংফুল, হোয়াই কি, কিন্তু অ্যাকচুয়ালি এই হোয়াইয়ের সাথে তো অ্যাকচুয়ালি এই কন্টেন্ট যাচ্ছে না। অ্যাকচুয়ালি এখানে মিনিংফুল বলতে আমরা কি বুঝি যে এমন একটা নাম সেটা অ্যাকচুয়ালি আপনার কন্টেন্টকে রিপ্রেজেন্ট করতেছে বা কন্টেন্টের সাথে কি ম্যাচ করতেছে। তাহলে তো কন্টেন্টের সাথে ম্যাচ করতেছে না, ঠিক আছে। আচ্ছা, আর প্রথমে আমি এটা রাখলাম কেন, যাতে প্যারেন্টের সাথে কি ম্যাচ করে। তাহলে প্যারেন্টের কথা খেয়াল রাখলাম, আবার কি চাইল্ডের কথা খেয়াল রাখলাম, দুইটাই ব্যালেন্স। আচ্ছা, এরপর আমরা এগুলা নিয়ে চলে যাচ্ছি কোথায়, শেষে চলে যাচ্ছি। দেখেন যে এখানে আমাদের হচ্ছে কি আছে, এই ব্লক সেকশন আছে, তার জাস্ট পরে আমি হচ্ছে কি ব্লক স্টোরেজ দিয়ে দিচ্ছি। তো এখানে বললাম কি তুমি তোমার উইড হবে ধরেন 65%, তোমার হাইট হবে 100%। কার 100%? প্যারেন্টের 100%। আর তুমি কোথায় পড়বা? বাম পাশে পড়বা, ফ্লট লেফট। আর এটা বর্ডার দিয়ে দাও যাতে আমরা বুঝতে পারি। এখানে আসলাম, এটার নাম হচ্ছে কি ব্লক পপুলার। দেখেন আমি হচ্ছে নামগুলো কিন্তু কপি করে নিয়ে যাই। আপনারা সিলেক্টেড নেমগুলো আপনারা কখনোই দেখে থেকে লিখবেন না, তাহলে ভুল হবে। ভুল হওয়াটা খুব 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 স্বাভাবিক। এটা বললাম উইথ 30 আর হাইট প্যারেন্ট থেকে 100% নিয়ে না, ফ্লট লেফটে বসো আর তুমি বর্ডার দিও, আমাদেরকে বুঝাও। হয়ে গেছে না? সিম্পল। আচ্ছা প্লিজ সবাই এই কাজটা আগে করে ফেলেন। হ্যাঁ, কি করবেন দেখেন, এই ব্লক সেকশনে এসে ব্লক সেকশনের ভিতরে দুইটা কি করবেন, এভাবে ব্লক নেবেন দুইটা। হ্যাঁ, সেই ব্লকগুলোর জন্য আমরা এখানে এসে কি সিএস লিখবো। ব্লক স্টোরের জন্য উইথ দিব, হাইট দিব, ফ্লট লেফট থেকে বসাবো। অ্যাজ ইট ইজ পপুলারের জন্য কি উইথ দিব, হাইট দিব, ফ্লট লেফট থেকে বসাবো। হ্যাঁ, প্রথম প্লিজ স্টিমেটটা করে বলেন সবাই। তো সবার ওখানে হয়েছে, ঠিকঠাক জায়গায় উঠেছেন তো না? ওকে, তাহলে সিএসএস একটু আসি আমরা। সিএসএস যে ব্লক সেকশন যেখানে আছে তার জাস্ট পরে এই দুটো বাচ্চাকে লিখেন। লিখার জন্য হচ্ছে যে এই নামগুলো একটু কপি করে নিয়ে আসেন। হ্যাঁ, তাহলে আমাদের এই স্ট্রাকচারটা শেষ। এটা নিয়ে আশা করি কারো ঝামেলা নাই। এখানে একটু আসেন, আবার এই টাইটেল নিয়ে একটু কথাবার্তা বলি। হ্যাঁ, ক্যাপশনগুলো নিয়ে। হ্যাঁ, আচ্ছা একটু দেখেন আমি কি করি। থাক থাক। এখানে অল স্টোরেজ ব্লক স্টোরেজে আমরা আসলাম। এসে আমি একটা ডিপ নিচ্ছি। দেখেন এখানে একটা আমি ডিপ, আপনারা আগে দেখেন আমি যখন করে করার দরকার নেই, আমি তো করার সুযোগ দিচ্ছি আপনাদেরকে। আর যদি বলেন যে দরকার নাই তাহলে আমি যখন করবেন তাহলে কিন্তু করার পরে সুযোগ পাবেন না। আর এটা ডিপ নিচ্ছি কোথায়, ব্লক স্টোরেজের ভিতরে। এটা এখানে এসে আমি এখানে একটা S2 নিচ্ছি, S2 স্টার্ট, S2 এন্ড। এখানে এসে বলে দিলাম হচ্ছে অল স্টোরেজ বা টাইটেল যা আছে কি তাই আমি বলে দিলাম এখানে শেষ। আর এই যে ডিপ এটার একটা ক্লাস দিই, বললাম তুমি হচ্ছে টাইটেল। ক্লিয়ার একটু? হ্যাঁ, ক্লাস নাম হচ্ছে কি টাইটেল। সিরিজটা আসলাম যে ব্লক স্টোরি যেখানে আছে, মানে এই ব্লক এরিয়ার ভিতরে আর কি। এই এরিয়াটা অ্যাকচুয়ালি হচ্ছে যে মানে অফিসিয়াল কিছু না, এটা আমরা বোঝার জন্য আমরা একটা এরিয়া ডিক্লেয়ার করে রাখছি এখানে। হ্যাঁ, টাইটেল ডট টাইটেল S2। হ্যাঁ, আমরা হচ্ছে যে HTML কোড যেভাবে কি ট্যাগ শুরু করলে শেষ করি না,
সিএসএস একই কাজটাই করবেন, মানে ব্লক এরকম শুরু করে শেষ করে দিবেন আগে, তারপরে মাঝে এসে আপনি কোড লেখা শুরু করেন, তাহলে আর ভুল হওয়ার সুযোগ থাকবে না। ওকে, আর S2 কি বলুন তো, এটাকে একটা ব্লক এলিমেন্ট নাকি ইনলাইন এলিমেন্ট? এটা যদি তো ব্লক, এখানে আপনি যেখানে একটা ব্যাকগ্রাউন্ড দেন তাহলে দেখবেন একটা ঘটনা আনতে করবে, দেখেন যেরকম রেড, হ্যাঁ, তাহলে দেখেন কি হয় যে ওর কন্টেন্ট যতটুক থাক না কেন সে কিন্তু কি ফুল এরিয়াটা দখল করে বসে থাকে, ফুল এরিয়াটা দখল করে বসে, এটা ব্লকের কি ধর্ম, এই জন্য সে পাশে আরেকটারে কি বসতে দেয় না। এটা কারণ হচ্ছে সে তার অ্যাকচুয়ালি উইথ পুরোটাই দখল করা, তার কন্টেন্ট যাই থাক না কেন। ওকে, এখন এইখানে যদি ব্যাকগ্রাউন্ডে পুরোটা পায়, বর্ডার দিলেও পুরোটা পাবে না, কি মনে হয়? ডেফিনেটলি পাবে। হ্যাঁ, তো আমরা যদি এখানে বলে দিই ধরেন কি বর্ডার 1 পিক্সেল সলিড রেড, তাহলে দেখেন চারদিকে পাবে না, পাচ্ছে। এবার আমি যদি বলে দিই কি বর্ডার বটম, জাস্ট নিচের বর্ডারটা দেওয়ার জন্য আর কি, হ্যাঁ, নিচের বর্ডারটা দেওয়ার জন্য, এটা কি পেয়ে গেছে না, আর একটা কাজ শেষ। এরপরে দেখেন এখানে একটা ফাঁকা আছে, এটা অ্যাকচুয়ালি কি বুঝো বলেন? হ্যাঁ, এটা কি দেখেন, দেখেন এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে যে S2 এর উপরে আর নিচে টপ বটম, এটা হলো মার্জিন। হ্যাঁ, আমাদের এটার দরকার নেই, আমরা এখানে বলে দিলাম কি ধরেন এবার মার্জিন, লাগলে আমরা আমাদের মতো করে দিব, বাট এখন দরকার নেই, শেষ। এরপরে ফন্টে মিলাতে হবে, ফন্ট এটা কি সোর্স সেন্স প্রো, তো ফন্ট ফ্যামিলি দিয়ে আমাদের কাছে অলরেডি সোর্স সেন্স প্রো আছে, এই তো এটা এক্স্যাক্টলি মিলে নাই, বিকজ অফ আমাদেরটা অ্যাকচুয়ালি এখানে কি ফলব্যাক সিস্টেম ইউজ হচ্ছে, আমাদের সোর্স সেন্স প্রো পাচ্ছে না, এখানে অন্য কোনো একটা কি পাচ্ছে। আমরা সোর্স সেন্স প্রোটা নিয়ে নিই একটু, এক্স্যাক্টলি ফন্টটা ইউজ করি, যেহেতু কাজ কম আমরা এগুলো করে ফেলি। হ্যাঁ, তো সোর্স এটা আমি আরেকদিন আমরা ইউজ করছিলাম, আজকে আরেকবার করি। এবার লিখে সোর্স সেন্স প্রো ফ্রি ফন্ট ডাউনলোড, হ্যাঁ, মানে যেটাই থাকবে ফ্রি সহ লিখে এটা দিবেন, তাহলে সে আপনাকে কি অ্যাকচুয়ালি ফেড হলেও ফ্রি একটা খুঁজে এনে দিয়ে দিবে আপনাকে। অনেক সাইট পাবেন যারা এরকম ফন্ট দিবে, যে সাইটে ভালো লাগে ঢুকে আপনি কি ডাউনলোড করে নিয়ে নেবেন, ঠিক আছে। আর যদি ঝামেলা মনে হয় আপাতত বাদ দেন, আমি দেখাচ্ছি, আপনারা এটা বাসায় যেয়ে প্র্যাকটিস করবেন। এই যে এটা ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হলে কি করবেন, যেখানে ডাউনলোড হবে সেখান থেকে এটাকে কি কাট করে নিয়ে নেবেন, নিয়ে কোথায় রাখবেন বলেন তো, অ্যাসেটসের যে ফন্টসের মধ্যে রেখে দিলাম, কন্ট্রোল বি পেস্ট। এরপরে কি করবো বলেন তো, এক্সট্রাক্ট ফাইলস অথবা এক্সট্রাক্ট অল, এটা আমি সবসময় নিজে এটা করি। এটা কারণ হচ্ছে এটা করলে একটা ফোল্ডার ওয়াইজ থাকে বিষয়গুলো, ধরেন যদি ফোল্ডার ওয়াইজ না থাকে তাহলে অসুবিধা কি হবে দেখেন, আপনি যেখানে আরো কোনো ফন্টস থাকে আর কোনো রিসোর্স থাকে তাহলে এগুলোর জন্য একটা জটিলতা এখানে তৈরি হবে, কারণ হচ্ছে এরকম ফোল্ডারের মধ্যে কি আছে তা আপনি জানেন না, দেখেন এটার ভিতরে অসংখ্য ফাইল আছে, আর বাইরে তো আপনার আরো অসংখ্য ফাইল আছে, তো এই এত ফাইলে মারামারি করে পরে আপনার অ্যাকচুয়াল ফাইলটা পাইতে আপনার কষ্ট হবে। তার চেয়ে ভালো এগুলোতে ফোল্ডার ওয়াইজ থাকে, তাহলে কাজ করতে আপনি ইজি থেকে আরামসে কাজটা করতে পারবেন। হ্যাঁ, তো আমাদের এখন কি করতে হবে দেখেন তো, আমি ফন্টে অ্যাড করবো, অ্যাকচুয়াল ফন্টে অ্যাড করবো, তাহলে কি করতে হবে, কমেন্ট করে আমি গেলাম @font face, ওকে, একটু কারো ঝামেলা আছে। এবার কিভাবে ফন্ট অ্যাড করতে হয়, লিখতে হয় কি src, রাইট, এরপর কি URL, আমরা আছে করে CSS ফাইলে আছে, CSS ফোল্ডারে, তাহলে এই ফোল্ডার থেকে কি করতে হবে, বের হইতে হবে, কি লিখবো // বের হয়ে যাবো কোথায়, ফন্টস ফোল্ডারের ভিতরে, তাহলে লিখতে হবে কি ফন্টস, তারপরে মানে যাদের যা আছে তাই, মানে আমারটা আমি আমার মতো লিখতেছি, আপনারা পাঁচটা আপনাদের মতো করে দিবেন, হ্যাঁ, তারপরে ওইটাতে যেটা নিতে আছে আমি এখান থেকে রেগুলারটা নিব। হ্যাঁ, তাহলে কি করতে হবে আমাকে, ওই ফাইলের নাম প্লাস কি এক্সটেনশন OTF যা আছে ওটা, তাহলে এটা হয়ে গেল। তারপরে এটার একটা নাম দিতে হবে, হ্যাঁ, ফন্ট ফ্যামিলি, এটা বেস্ট প্র্যাকটিস কোনটা, ওর যে হচ্ছে যে কি অফিসিয়াল নাম সেটাই দিয়ে দেওয়া, তাহলে মিনিংফুল থাকলে বিষয়টা। এরপরে আপনার যেখানে যেখানে সোর্স সেন্স প্রয়োজন সেখানে আপনি জাস্ট এখানে কি রিপ্লেস করে দিন, আমার এখানে আছে এটা বসাই দিলাম। তারপরে মানে এটা হচ্ছে ফলব্যাক সিস্টেমে ছিল, আমরা ফলব্যাক সিস্টেম দিচ্ছি না, আমরা ডাইরেক্টলি যা রিকোয়ারমেন্ট ছিল কি সেটাই দিচ্ছি। এই কাজটা সবাই বুঝতে পারছি আমরা, তাহলে এখন আমাদের কি অ্যাকচুয়াল আউটপুটটাই আসবে আর কি। শেখার সময় আমরা সবভাবে শিখবো, এবার কাজ করার সময় যেটা যখন সুইটেবল মনে হয় অথবা যেটা রিকোয়ার থাকে সেটা আপনি কি অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, এই দেখেন এটা খেয়াল করেন,
এটা একটু খেয়াল করেন, ক্লিক চেঞ্জ হচ্ছে না? আচ্ছা, তাহলে হয়ে গেল আমাদের এটা না। এরপরে দেখেন ওর কি বলতেছে, আমরা একটু বুঝি চলেন। ও বলতেছে তো হচ্ছে যে আমাদের ফন্ট সাইজ হবে কি 20 আর ফন্ট কালার হচ্ছে কি এটা ফন্ট ওয়েট 700। তাহলে আসেন কালার ফন্ট সাইজ কি করেছিল 20, ফন্ট ওয়েট কত 700। কাজ আমাদের কি শেষ, টাইটেল হয়ে গেছে। আর বাকি রইল কি আমাদের বলেন তো, এই যে যতটুক আমার কি আছে কন্টেন্ট অতটুকুতে ডিপ একটা কালার আছে, যতটুকু কন্টেন্ট ততটুকুতে একটা ডিপ একটা কালার আছে। এটা কিভাবে পসিবল দেখেন, আমি যদি এই অল স্টোরেজের জন্য আরেকটা এলিমেন্ট নিই এবং সেটা যদি ইনলাইন এলিমেন্ট হয় তাহলে এটা পসিবল। আমি এখানে একটা স্পেন নিচ্ছি, স্পেন একটা কি ইনলাইন এলিমেন্ট এবং সে সবচেয়ে নিরীহ। হ্যাঁ, স্পেন এই ইনলাইন এলিমেন্টের বৈশিষ্ট্য কি কেউ বলতে পারবেন? এটা হচ্ছে পাশাপাশি বসে, হ্যাঁ পাশাপাশি বসে আরেকটার যে উইড দিচ্ছে সে নিজে কতটুকু উইড নেয়, তার ভিতরে যে কন্টেন্ট থাকে সে কন্টেন্ট অনুযায়ী কি উইড নেয়, বেশিও না কমও না। এটা যদি একটা ইনলাইন এলিমেন্ট হয় তাহলে এটা কতটুকু উইড নেবে, যতটুকু তার কন্টেন্ট আছে ততটুকু। এবার দেখেন আমি যদি এখানে এসে ওকে বলে দেই, হ্যাঁ জাস্ট একটা বর্ডার এক্সাম্পল হিসেবে দিচ্ছি, বর্ডার এই দেখেন তো, তাহলে তার যতটুকু ততটুকু বর্ডারটা আসছে না, খেয়াল করছেন? তাহলে এটা গ্রিন না দিয়ে রেড না দিয়ে গ্রিন দিয়ে, হ্যাঁ তাহলে ভালো বুঝতে পারবো। দেখেন যতটুক তার কন্টেন্ট ততটুক তার কি বর্ডার, কিছু বোঝা যায়? ওকে নাইস। আর আমি তাহলে যদি বলি যে মার্জিন বটম, সরি বর্ডার বটম, তাহলে যতটুক তার কন্টেন্ট ততটুকু সে আসবে না? একটু ক্লিয়ার আমরা সবাই? বর্ডার নিচে নামাবো এবার, হ্যাঁ কিভাবে নিচে নামাবো, বর্ডার আর হচ্ছে যে কন্টেন্ট এর ভিতরের যে ফাঁকাটা এটা কি প্যাডিং না মার্জিন? প্যাডিং। নাইস, তাহলে আমরা এখানে যদি বলি ওকে যে তুমি নিচের দিকে প্যাডিং দাও, লাইক ধরো প্যাডিং বটম কতটা ধরো 30 পিক্সেল, নিচে নেমে আসছে না এটা, একেও তাহলে বলে দিই প্যাডিং বটম এটা কে স্পেন, তাহলে স্পেনের বর্ডারটা নিচে নেমে চলে আসবে আর কি স্টোর বর্ডারটাও নিচে নেমে চলে আসবে। দেখেন তাহলে সিম্পলি আমাদের কাজ শেষ। হ্যাঁ ওটা দিয়ে করা যাবে, এটা আরো ইজি, মানে কোনো ঝামেলা নেই। ক্লিয়ার সবাই? এটা আমার কাছে মনে হয় 20 মনে হয় পারফেক্ট, 30 একটা মনে হয় বেশি বেশি। এই এবার অ্যাকচুয়াল কালারটা দিয়ে দিই, এটা হচ্ছে যে আমরা একটু এখানে ইন্সপেক্ট করে নিয়ে আসি কালারগুলো। ইন্সপেক্ট কীভাবে করতে হয়, রাইট বাটনে ক্লিক করেন এলিমেন্টের উপরে, সেই এলিমেন্টের সিলেকশন দেখাবে, ওই এলিমেন্টের এস্টিমেলটা এখানে দেখাবে আর সিরিজটাকে এখানে দেখাবে। H5, হ্যাঁ তাহলে H5 এর এখানে একটা কি আছে বর্ডার আছে, এটা হলো ওই ফুল বর্ডারটা H5, হ্যাঁ তো আমরা এখানে এটা ইউজ করি। এই এরপরে স্পেন দেখেন, স্পেনের মধ্যে কি আছে, একটা বর্ডার আছে দেখেন, এই যে ব্ল্যাকের একটা RGB কালার ইউজ করছে ওরা। পড়াতে বুঝছেন? শেষ। আপনারা আমারটা দেখে দেখে লিখে দিয়ে সমস্যা নেই। এখানে আসেন, ক্লিক করেন, এটা কাজ শেষ। বোঝায় শুনলাম ব্যাপারটা খুবই সিম্পল। পরেরটা কিভাবে হলো বুঝতে পারলাম। কোনটা? ওই যে পরের নিচে যে হালকা যে লাইনটা গেছে, হ্যাঁ হ্যাঁ ওই লাইনটা কিভাবে হলো? ওটা তো আগে, এই যে এটা S2 তে, এটা S2 ব্লক এলিমেন্ট, সে ফুল এরিয়াটা নিয়ে নিচ্ছে। আর স্পেন ইনলাইন এলিমেন্ট, তাহলে ইনলাইন এলিমেন্ট কি করে, তার যতটুকু তার কন্টেন্ট ততটুকুতে সে কি প্যাড দিচ্ছে। ও পকেটে চিনে না সে, মানে তার চিনা জগৎ শুধুমাত্র তার যতটুকু কন্টেন্ট ততটুকুতে, এরপরে কি আছে শেয়ার ওটা কি চিনে না। প্রথমে ওই লাইনটা পুরোটাই ওই যে ওই S2 এর হ্যাঁ, তারপরে ওই স্প্যানের অতটুকু নিচে, এতটুকু নিচে। হ্যাঁ আচ্ছা, একটু ক্লিয়ার সবাই? আচ্ছা আসেন, ইনলাইন এলিমেন্ট ব্লক এলিমেন্টগুলো বুঝতে হবে। ব্লক এলিমেন্ট সে ফুল উইডথ দখল করে রাখে, ফুল উইডথ যদি দখল করে রাখছে, এটা হচ্ছে আপনি বর্ডার দিলেও কি ফুল এরিয়া পাবে, ব্যাকগ্রাউন্ড দিলেও কি সে ফুল এরিয়া পাবে। আর না লাগবে না, এটা লাগবে না মা, এটা তো ব্লক এলিমেন্ট ছাড়া হবে না, দুটোই লাগবে। এরপর স্পেন কি করে, তার যতটুকু এরিয়া কন্টেন্ট ততটুকু সে নেয়, এর বেশি কি সে নেয় না। দেখেন আমি যদি এখান থেকে আরেকবার যদি এটা পাঠিয়ে দিয়ে লিখি, তাহলে দেখেন এইটা এই পর্যন্ত আসবে, মানে তার যতটুকু কন্টেন্ট ততটুকু সে কি এরিয়া, এর বাইরে তার কোনো এরিয়া নাই। বুঝতে বোঝা যাচ্ছে? ওকে ফাইন, তাহলে আসেন সবাই HTML আসেন, HTML এসে এটা করেন, ব্লক স্টোরেজের ভিতরে লিখেন তাড়াতাড়ি, ব্লক স্টোরেজের ভিতরে হ্যাঁ লিখেন এটা একটা ব্লক, তারপরে হচ্ছে কি S2। HTML যদি হয়ে যায় আমরা একটা CSS আসি,
সিএসএস এ সেই যে অল স্টোরেজের যে এরিয়া ছিল আর কি ব্লক সেকশনের যে এরিয়া তারপরে এই কোডগুলো লিখুন বুঝে বুঝে হ্যাঁ টাইটেলটা ব্ল্যাঙ্কেট থাক কোনো সমস্যা নাই এবার এসটিও এর জন্য আমরা লিখতেছি কি কালার ফন্ট সাইজ ফন্ট ওয়েট ফন্ট ফ্যামিলি মার্জিন প্যাডিং বুঝে বুঝে এগুলো ইউজ করেন অ্যাপ্লাই করে দেখেন তারপরে এসপিএন এর জন্য আমরা কি এই কোডটা লিখতেছি দ্যাটস ইট ব্লক স্টোরেজের ভিতরে না না ব্লক সেকশনের পরে লিখেন ব্লক সেকশনের পরে পরে হ্যাঁ ব্লক সেকশনের পরে লিখেন এটা আমরা তাহলে দেখেন কি করলাম এই যে টাইটেল একটা কোড করলাম হ্যাঁ এই টাইটেলের এখানে দেখাতে একটা ব্লগ বা কিছু কি উল্লেখ আছে এটা অ্যাকচুয়ালি একটা কমন কোড এটা অ্যাকচুয়ালি হ্যাঁ তো কমন কোডটা আমি চাইলে কি এখানেও রাখতে পারি চাইলে একদম কি কমন কোডের এরিয়াতেও কি নিয়ে যেতে পারি হ্যাঁ তো এই জন্য আমি অ্যাকচুয়ালি এটা উপরের দিকে লিখছি এখন দেখেন কমন কোডের সুবিধা রাখি এই যে টাইটেলে যদি কিছু কোড লিখলাম এই কোডটা যদি হচ্ছে যে HTML এ যেটা আছে এইটা দেখেন আমি জাস্ট কপি করে যদি ব্লক পপুলার যেটা আছে না এখানে আমি যদি লিখে দিই এই যে এখানে নাকি রেখে দিলাম এবার দেখেন তো এটা অবস্থাটা দেখেন ব্লক স্টোরেজের ভিতরে কি টাইটেল ব্লক পপুলারের মধ্যে টাইটেল নামটা শুনতে চেঞ্জ জাস্ট নামটা চলে চেঞ্জ করে দিলাম কি পপুলার বলে দিলাম POPULAR না পপুলার দেখেন চলে আসছে ঠিক আছে আবার একটু দেখান সিম্পল না একবারে পরে দাম বুঝেন যে এই অল স্টোরেজের মধ্যে যে টাইটেলটা ছিল এটা কপি করলাম কপি করে ব্লক পপুলারের মধ্যে নাকি পেস্ট করে দিলাম আর জাস্ট কি নামটা চেঞ্জ করে দিলাম এই টাইটেল তো কমন দ্যাটস ওয়াই এখানে পেয়ে যাচ্ছে আর টাইটেলের ভিতরে S2 SPN এগুলো কি কমন সো সবাই কি সবারগুলা পেয়ে যাচ্ছে একবারে সিম্পল সলিউশন প্লিজ একটা আপডেট করে ফেলুন আপনাদের কোডটা তাহলে এটা ডান হ্যাঁ এরপর একটা স্ক্রিনে খেয়াল করেন এটা হয়ে গেল আমাদের এবার প্লিজ একটু স্ক্রিনে আসেন সবাই এবার আমরা হচ্ছে যে এই এরিয়াটা নিয়ে একটু ভাবি চলেন হ্যাঁ এই এরিয়াটা সেম টু সেম কিন্তু কি এটা হ্যাঁ জাস্ট এটা উল্টা রোটেট হয়ে গেছে জাস্ট আমরা এখান থেকে পুরোটা নিয়ে ভাববো না আমরা শুধু কি একটা ব্লগ নিয়ে ভাববো যদি একটা ব্লগ করতে পারি আর দুইটা ফ্রিতে আমরা পেয়ে যাবো আর ধরেন এটা আমরা করবো তাহলে কি করতে হবে প্রথমে একটা কি প্যারেন্ট ব্লগ তার মধ্যে দুইটা কি চাইল্ড ব্লগ ওকে দেখেন তাহলে এই যে অল স্টোরেজ টাইটেলের পরে এসে আমি এখানে একটা কমেন্ট করতেছি না হলে দেখেন স্ক্রিন দেখেন পরে এটা ভুলে যাবেন সিঙ্গেল আইটেম স্টার্ট যাতে আমরা পরবর্তীতে কি ইজিতে কপি পেস্ট করতে পারি এটা নিজের মতো লিখতে হতো না কোনটা হ্যাঁ নিজের মতো করতে মিনিংফুল কিছু লিখতে পারেন হ্যাঁ আমি তুমি সে জানা দিবেন নো প্রবলেম টাইটেলের পরে এসে আমি লিখলাম হচ্ছে কি দেখেন ওই ব্লগের ভিতরে অল স্টোরেজের কি ভিতরে লিখলাম কি এটা ডিপ স্টার্ট ডিপ এন্ড এর ভিতরে কি আবার দুটো ডিপ ওকে ডিপ ডিপ ওকে এখানে এসে ক্লাস ইকুয়াল টু এখানে এসে ক্লাস ক্লাস এবার এটাতে একটা নাম দিতে হবে এটার একটা কি নাম দিব আমরা এটা এবার বলেন তো এগুলো হচ্ছে যে ধরেন এটা যদি একটা ইউএল হয় এগুলো একটা কি এলআই তাহলে এগুলো তো একটা আইটেমই কার আইটেম স্টোরেজের আইটেম কার আইটেম স্টোরেজের আইটেম আমি তো ওকে লিখি দেখেন আমার প্যারেন্টের নাম কি ব্লক স্টোরেজ আমি তো ওকে এভাবে দিয়ে দিই ধরেন ব্লক স্টোরেজ আইটেম তাহলে ওটা মিনিংফুল হচ্ছে না দেখেন তো ওকে এবার হচ্ছে যে এখানে এটার বড় নামটা বড় হচ্ছে তাহলে আমি শর্টকাট করতে পারি দেখেন বিএস মানে কি ব্লক স্টোরেজ আইটেম সুন্দর করে শেষ আর এই যে দুইটা বাচ্চা নিচে আছে এখানে একটার মধ্যে কন্টেন্ট বসতেছে একটার মধ্যে কি ইমেজ বসতেছে দুইটা অ্যাকচুয়ালি কন্টেন্ট মানে একটা টেক্সট কন্টেন্ট একটা হচ্ছে কি ইমেজ কন্টেন্ট তাহলে আমি এখানে যদি বলি যে বিএস আইটেম কন্টেন্ট আর এখানে যদি বলি বিএস আইটেম পিকচার ফটোস ব্যানার পোস্টার যেকোনো কিছু কাজ শেষ না সিম্পল ফরম্যাট এবার এটা আমরা যদি সিএসএস না করে এটা ভিজিবল হবে না সিএসএস এ যাই চলেন বিএস আইটেম এটা কার মধ্যে আছে এটা বিএস ব্লক স্টোরেজের মধ্যে আছে হ্যাঁ তো ব্লক স্টোরেজ এরিয়াতে আসলাম এসে তার জাস্ট পরে আমি বলে দিচ্ছি কি ডট বিএস আইটেম এই প্রথমে কি উইড প্যারেন্ট থেকে ধরেন সে 70% নিল 70% নিল হাইট প্যারেন্ট থেকে কত নিবে বলেন তো না সে হচ্ছে তার ফিক্সড হাইট নিবে সে একটা কি ফিক্সড হাইট নিবে ধরেন এটা হতে পারে 160 পিক্সেল হইতে পারে এবার এটা কি সে কোথায় পড়ে বামে পড়বে নাকি দরকার আছে এটা এটা দরকার এবার হচ্ছে সে নিজে একাই 100 হ্যাঁ বর্ডার 1 পিক্সেল সলিড বোঝেন দিলাম রেড চলুন দেখি তো এটা আসে কিনা যেন এরিয়া চলে আসছে ওকে আচ্ছা
30% দিতাম এটা ফুল এরিয়া 30% কেন দেব এটা ফুল এরিয়া হাইটটা না হাইট তো প্যারেন্ট থেকে আমরা ওটা বাদ দিতে পারবো মানে এইভাবে রাখেন আপাতত এটা হচ্ছে যে আমরা ধীরে ধীরে হাইট গুলো আমরা ইউজই করবো না মানে হাইট পুরো বাদ হয়ে যাবে ধীরে ধীরে হ্যাঁ আপাতত যেহেতু আমরা শিখতেছি জাস্ট এই জন্য এটা দেওয়া তাহলে আমাদের কাছে প্যারেন্ট ব্লকটা হলো এবার এটার মধ্যে কি দুইটা ভাগ এটা এর জন্য একটা এটার জন্য তো আমি এই বিএস আইটেমকে বললাম উইথ 100% হাইট ফিক্সড 160 আর এটা বড় দিলাম বোঝার জন্য এটার মধ্যে কি আছে বিএস আইটেম কন্টেন্ট ডট বিএস আইটেম কন্টেন্ট তারপরে কি আছে ডট বিএস আইটেম পোস্টার খেয়াল আছে একটা আমরা করলাম পোস্টার ওকে আর উইথ থেকে আমরা একে দিব ধরুন হচ্ছে কি উইথ 70% হাইট প্যারেন্টে যা থাকে কি তারও সেটাই হ্যাঁ আর সে বাম থেকে বসবে তা বোঝার জন্য আমরা একটা বর্ডার দিয়ে দিচ্ছি কোন ঝামেলা সেম কোডটা এখানে দিয়ে জাস্ট কি এটারে বাকি 30%টা কি বলে দিলাম পাশে বসে গেল এই সিম্পল ডান এটা বুঝতে কার অসুবিধা হচ্ছে আগের জিনিসই না তাহলে একটু প্লিজ সবাই একটু করে ফেলেন আসেন এসসি এটার পরে হ্যাঁ এই ব্লক স্টোরেজের টাইটেলের পরে আমরা একটা সিঙ্গেল আইটেম অন করতেছি সেখানে আপনারা কি এটা লিখে ফেলেন বুঝে এটার পরে টাইটেলের পরে হ্যাঁ টাইটেলের পরে যদি হয়ে যায় তাহলে বিএস আইটেম কার মধ্যে আছে ব্লক স্টোরেজের মধ্যে আছে হ্যাঁ তাহলে আমরা যাই ব্লক স্টোরেজের এরিয়াতে যাই যে ব্লক স্টোরেজ হ্যাঁ এই যে ব্লক স্টোরেজ তারপরেই এখান থেকে বিএস আইটেম বিএস আইটেম পোস্টার প্লিজ আর নামগুলো অ্যাকচুয়ালি দয়া করে আপনারা হচ্ছে কি কপি করে আনবেন হ্যাঁ লিখবেন না কপি করে আনলে যেটা হয় যে ধরেন এখানে ভুল আছে তাহলে সেই ভুলটা এখানে আসবে কোনো অসুবিধা নাই সেম টু সেম কাজ করবে ঠিক আছে ব্লক স্টোরেজের জাস্ট কি পরে বিএস আইটেম কন্টেন্ট বিএস আইটেম পোস্টার দেখে বুঝে তুলেন ওটা নিচে নামা যায় একটু হ্যাঁ না ওই যে বিএস এটা ধরুন হ্যাঁ তিনটা দেখা আছে দেখেন বিএস আইটেম কন্টেন্ট বিএস আইটেম পোস্টার হ্যাঁ প্লিজ লিখেন তাহলে হচ্ছে যে এখানে আপনাদের হচ্ছে আমাদের যে স্ট্রাকচারটা করা ছিল এখন এটা মধ্যে আমরা কি কন্টেন্ট বসাবো হ্যাঁ তো ওয়ান বাই ওয়ান আপনারা একটু এগুলো খেয়াল করেন যে এখানে যে কন্টেন্টের যে প্যাটার্ন হ্যাঁ এই টাইপের কন্টেন্ট কিন্তু আমরা এখানে বসায় আসছি সেম কন্টেন্ট সেম তো আমরা কি করতে পারি এটা কি অ্যাঙ্করটা নিতে পারি এখানে একটা পিন নিতে পারি এখানে আবার একটা কি পি বা স্মল বা স্মল কিছু একটা নিলে আমাদের কাজটা কি হয়ে যাচ্ছে তো এখানে একটা ইস্যু আছে ধরেন আপনি এটা একটা স্পেন এটা একটা স্পেন দুটো স্পেন এখানে হ্যাঁ আর দুটো স্পেন কি পাশাপাশি আসবে না নিচে আসবে বলেন তো পাশাপাশি আসবে বিকজ অফ স্পেনারটা কি ইনলাইন এলিমেন্ট হ্যাঁ আচ্ছা আর এগুলো নিচে কিভাবে আনবে এগুলোকে সুন্দর সলিউশন হ্যাঁ এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে আমরা অনেকেই ইনলাইন এলিমেন্ট যদি পাশাপাশি থাকে এগুলোকে নিচে আনতে আমরা বিআর ইউজ করতেছি অনেকে আমি দেখছি বিআর ইউজ করবেন না ইনলাইন এলিমেন্ট যদি হয় তাহলে সেটা আপনি কি ব্লক করে দেন তাহলে অটোমেটিক্যালি সে নিচে চলে আসবে তার ঝামেলা কি শেষ তো আমি ওয়ান বাই ওয়ান এগুলো একটা বসাই আপনারা দেখেন আমরা তো চলে গেলাম কোথায় যে বিএস আইটেম থেকে বিএস আইটেম কন্টেন্ট ওকে তারপর এখানে আসলাম বিএস আইটেম কন্টেন্টের এই কন্টেন্ট এরিয়াতে আসলাম এখানে এসে প্রথমে কি একটা এ গেল ওকে আর এটা ক্লিকেবল হতে হলে হ্যাঁ এটা ক্লিকেবল হতে হলে আমাদের অবশ্যই কি লাগবে হাইপার রেফারেন্স তারপরে কি লাগবে বলুন তো একটা পি লাগবে হ্যাঁ ওকে এটা হচ্ছে সে পি এর কন্টেন্ট বসাই দিলাম ওকে তারপর কি লাগবে দুটো টেক্সট আছে এখানে আমি যেটা করব আমি এখানে হচ্ছে একটা স্মল নিচ্ছি স্মল লিখলাম স্মল লিখে এখানে ভিতরে আবার স্পেন দিচ্ছি স্পেন একটা ক্লোজ এই যে এই লাইনটা লিখলাম একটা স্পেনের ভিতরে তারপর আরেকটা স্পেনের ভিতরে কি এইটা লিখলাম কন্টেন্টটা হ্যাঁ এখানে ব্যাপারটা কি হচ্ছে দেখেন ওই আরমান যেটা বলতেছিল এখানে একটা পি নেওয়ার কথা আরেকটা পি নিলে ঘটনাটা যেটা ঘটবে দেখেন এটা একটা পি এটা একটা পি এটা কোনো সমস্যা নেই এটা ঠিক আছে কিন্তু যখন ডিজাইন করতে যাবো তখন ঘটনাটা কি ঘটবে দেখেন এটার আউটপুট আর এটার আউটপুট দেখতে একরকম না দেখেন এখানে ভিন্নতা আছে ফন্ট সাইজের ভিন্নতা আছে আমার মনে হচ্ছে আবার কি
কালারেও ভিন্নতা আছে, হ্যাঁ ওইটাই ফন্ট সাইজ আর কালার দুইটাতে ভিন্নতা আছে। তাহলে দুইটা যদি পি হয় তাহলে আমাকে হয় সেম ডিজাইন রাখতে হবে, আইদার দুইটার মধ্যে আলাদা সিলেক্ট লিখতে হবে। বোঝা যাচ্ছে কথাটা? তো এটা একটা অসুবিধা। আবার যদি বলা যায় আমি সিলেক্ট লিখবো সমস্যা নেই, তাহলে আবার অসুবিধা না। আমি যদি হচ্ছে এভাবে কোড করি, এটা পি এটা স্মল, তাহলে আমি কিন্তু আলাদা করে ডিজাইন দিতে পারবো এগুলোর মধ্যে, তখন একটার একটার সাথে কোনো কি সম্পর্ক নেই, কোনো ঝামেলা তারা করবে না। ক্লিয়ার সবাই? তাহলে আমরা এবার স্ট্রাকচার করে ফেললাম, আমরা একটু সিএসএ যাই চলেন। স্ট্রাকচার করার পরে স্ট্রাকচারটা এলো অবস্থা, সিএসএ যাচ্ছে আমরা। হ্যাঁ, এই ধরনের সিএসএস কিন্তু আমরা অলরেডি করছি অনেকবার, তাই না? সেম কাজটাই আমরা আবার করব। বিএস কন্টেন্ট, তারপর হচ্ছে কি এ। হ্যাঁ, এরকম এ আমাদের এখানে আগে করা আছে না, এই যে এ। তো এইরকম একটা এ কে আমি নিব, চলেন এরকম একটা এ আমরা এই যে পেয়ে গেছি এখানে। হ্যাঁ, এটা নিচ্ছি এখান থেকে, নিয়ে আমি এখানে নাকি বসাই দিলাম, শেষ হয়ে গেল। এবার একটু ভ্যালুগুলো মিলাইতে হবে। এখানে হচ্ছে কি 24 আর সেন্স প্রো 700 আর সবই ঠিক আছে। হ্যাঁ, এখানে কালার দেখেন, এখানে গ্রিন পাচ্ছে, এটা কারণ হচ্ছে আমরা যখন ক্লিক করি না অ্যাকচুয়ালি গ্রিনই থাকে, এই জন্য হচ্ছে এরকম হচ্ছে আর কি। তো আমরা এখানে কি ছিল 20 ছিল, রাইট? 24 ছিল। ফন্ট হচ্ছে কি 24, ফন্ট 700, সোর্সেন্স প্রো টেক্সট ডায়াগ্রাম যেহেতু এ, তাহলে এটা কি নান হয়ে যাচ্ছে। আর কালার হচ্ছে যে কালো, এই হয়ে গেল। হ্যাঁ, তারপরে কি, তারপরে হচ্ছে এটারও কিন্তু আমাদের অলরেডি কিন্তু করা ছিল, যেখানে কি কাজগুলো অলরেডি আমাদের করা আছে। তো আমরা একটু যাই খুঁজি কোথায় আছে এই যে পি। হ্যাঁ, আমরা এই পিটাকে এখান থেকে নিয়ে এনে এখানে কি এটাকে রেখে দেন, রেখে দিয়ে সামনে তার একটু প্যারেন্ট যেটা আছে তাকে একটু কি চিনাই দেন। এই তার আমরা একটু চাই মিলাই কি কি অমিল আছে সেগুলো আমরা করবো, এটা অলরেডি হয়ে গেছে। আমরা একটু দেখে দিই কি কি করতে হবে তার সাথে। তার কালার দিতে হবে এইটা, আর তার কি ফন্ট সাইজ 16 আর সোর্সেন্স প্রো ফন্ট 400 কালার দিলাম, ফন্ট সাইজ 16, ফন্ট 400, সোর্সেন্স প্রো। আর এটা মার্জিন সভাপতি 0 করে দিই। আমরা জানি পি এর মধ্যে বাইরে কি থাকে, মার্জিন থাকে। হ্যাঁ, আমরা 0 করে দিলাম একবারে। এই হয়ে গেল, কাজ শেষ। হ্যাঁ, আচ্ছা এরপর হচ্ছে কি এরা আছে। হ্যাঁ, না শুধু মার্জিন থাকে। হ্যাঁ, আমি এখানে এসে বললাম হচ্ছে কি স্মল স্পেন, মানে স্মলের মধ্যে কি আছে, স্পেন আছে। এখানে এসে দেখি স্পেনের মধ্যে কি কি আছে, ক্লিক করেন। ফন্ট সাইজ 14, ফন্ট এটা হচ্ছে কি কালার। হ্যাঁ, তাহলে দেখেন অলরেডি কিন্তু সাইজ ছোট হয়ে গেছে একটা। কালার দিলাম, আর ওগুলো সব ঠিক আছে। মার্জিন আপাতত 0ই আপাতত থাক, পরে আমরা কিছু চাইলে করতে পারবো। এখানে হয়ে গেল, শেষ। এখানে দুইটা এলিমেন্ট আসছে পাশাপাশি, কিন্তু আসতে হবে তাকে নিচে নিচে। তাহলে আমি এখানে বলতে পারি কি বলুন তো, ডিসপ্লে ব্লক। কেন? কারণ এগুলো কন্টেন্ট এলিমেন্ট, ডিসপ্লে ব্লক হয়ে গেছে না, শেষ। আবার হচ্ছে যে কি ফাঁকাগুলো তৈরি করতে হবে। দেখেন এটার নিচে উপরে ফাঁকা আছে, আবার এগুলোতে কিছুটা কি ফাঁকা আছে। হ্যাঁ, তো আমরা লাইন হাইট ইউজ করতে পারি, আবার মার্জিন পেডে নিয়ে ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। আমি এটা টপ বটম যদি একটু মার্জিন ইউজ করে দিই। আচ্ছা, আমি দিলাম হচ্ছে পি এর টপ বটমে 10 আর লেফট সাইডে কি 0 পিক্সেল দিলাম। হ্যাঁ, এই ফাঁকা হয়েছে না? এবার এই দুইটার মাঝে একটা ফাঁকা দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে লাইন হাইট দিয়ে করতে পারেন, মার্জিন দিয়ে করতে পারেন। হ্যাঁ, তাই বললাম হচ্ছে ধরেন মার্জিন বটম ধরেন দিলাম কি 5 পিক্সেল, এটা ফাঁকা হয়েছে না একটু, কাজ শেষ। হ্যাঁ, তো এখন এটা বাইরে থাক, আপাতত আমাদের সমস্যা নেই, এটা নিয়ে ইস্যু না। আবার এটা না দিলেও তেমন একটা বেশি আপনার মানে ইস্যু ক্রিয়েট হবে না আপনার সাথে। এটা একটা ফাঁকা আছে, হালকা একটা ফাঁকা, ওই ফাঁকে আমাদের কি চলবে, সমস্যা নেই। এটা একটা হতে পারে লাইন হাইট দিয়ে এটা করা যায়। দেখেন আমি যেখানে বলি লাইন হাইট 1.5, তাহলে কি হবে, এটার যে আছে তার চেয়ে কি আরো 7 পিক্সেল কি বেশি হবে। তাহলে অটোমেটিক্যালি লাইন হাইটটা কি ফাঁকা পাবে না। যে দেখেন হালকা একটা ফাঁকা পাইছি না, কাজ আমাদের শেষ। ওটা বর্ডার তুলে দিব, তো ওটা সমস্যা হবে না। আর তার যদি মনে হয় এটা প্রবলেম করতেছে আমাদের, তাহলে আমরা কি এখান থেকে মেন হাইটটা একটু বাড়াই দিলে কাজ শেষ হয়ে যাবে। 65 করে দিতে পারি, হয়ে যাবে কাজ ডান। হ্যাঁ, আচ্ছা ক্লিয়ার সবাই এতটুকু? আর আমরা একটু করি, হাতে করে ফেলি। হ্যাঁ প্লিজ সবাই আসেন। এই যে বিএস আইটেম কন্টেন্টের ভিতরে এগুলো আপনি করেন, এ পি স্মল স্পেন কন্টেন্টগুলো কপি করে নিয়ে আসেন। কন্টেন্টগুলো লেখার দরকার নেই, প্লিজ করেন বিএস আইটেম কন্টেন্ট।
যদি হচ্ছে তো আমরা কি করলাম বিএস আইটেমের কন্টেন্টের ভিতরে এ পি এস, হ্যাঁ, তো এগুলোর জন্য আমরা একটু এখানে আসলাম সিএসএস এ। তো দেখেন বিএস আইটেম কন্টেন্ট এ এর জন্য কালার ফন্ট সাইজ ফন্ট এগুলো কমন অ্যাকচুয়ালি সবগুলো, হ্যাঁ। পি এর জন্য নিলাম কার পরে বিএস আইটেম কন্টেন্টের পরে বিএস আইটেম কন্টেন্ট এ পি স্পেন আপনি তো একটু করা তারপর পরটা দিচ্ছি যে বিএস আইটেম কন্টেন্টের পরে বিএস আইটেম কন্টেন্টের পরে বিএস আইটেম কন্টেন্ট এ। প্লিজ একটু দেখে দেখে বুঝে তুলেন। আমরা একটু হচ্ছে যে বিএস আইটেম কন্টেন্ট এ, এটা তো সবার আশা করে হয়ে গেছে। নিচের দিকে আসি একটু আমরা বিএস আইটেম কন্টেন্ট পি বিএস আইটেম কন্টেন্ট স্মল স্পেন, হ্যাঁ। বুঝে বুঝে তুলেন কোনটা কি কাজ, না বুঝলে আমাকে বললেন আমি বলে দিচ্ছি আবার, সমস্যা নেই। আমরা নেক্সট কাজটা করি। এরপরে কাজটা হচ্ছে এখানে কি ইমেজটা বসানো, হ্যাঁ। এটা খুবই সিম্পল, এটা আপনারা অলরেডি পারেন, অনেকে বসাবে অলরেডি, হ্যাঁ। আমরা এটা বসাই চলেন। এখানে আমরা কোন ইমেজটা দিয়েছি দেখেন তো, এই যে এই ইমেজটা দিয়েছে, হ্যাঁ। আপনারা এটা দিতে পারেন বা অন্য কোনো একটা ইমেজ দিলেই হয়ে যাচ্ছে। আমরা আপনাদের একটা ইমেজ ফোল্ডারে যাই, একটা শেয়ার করেন স্ক্রিনটা, অনেকগুলো ইমেজ এটা আছে। আমি এখানে বলতেছি কি স্টোরেজ, আপনারা যারা রিনেম করতে পারেন, রিনেম না করলেও কোনো কিছু অসুবিধা নাই। ইমেজ অ্যাড করবো কোথায়, বিএস আইটেমের পরে এই যে একটা এরিয়া আছে আমাদের কি বিএস আইটেম পোস্টার, সেটা কার জন্য, এই ব্লকটার জন্য, হ্যাঁ। এখানে এসে আমি বললাম হচ্ছে কি ইমেজ এসআরসি অল্টার টাইটেল, কাজ শেষ। শেষ থেকে ইমেজ, ইমেজের পরে কি এই শেষ, ইমেজ পেয়ে গেল, ক্লিক, ধ্বংস হয়ে গেছে, সুন্দর। আচ্ছা, এখন এই যে এই ইমেজের উপরে আর মাউস পয়েন্টার নিলে একটা টাইটেল আসার কথা, হ্যাঁ। কোন টাইটেলটা আসলে বেস্ট হয় বলেন তো, এটার যে ক্যাপশনটা সেটাই, তাহলে এটা অনেক বেশি কি মিনিংফুল হয় আর কি বিষয়টা। তাহলে ইমেজ নিশ্চয়ই রিপ্রেজেন্ট করে ইমেজটাকে, টাইটেলটা ইমেজ যে ক্যাপশনটাকে আর কি, আর ক্যাপশনটা অ্যাজ ইট ইজ ইমেজকে রিপ্রেজেন্ট করে। একটু বড় হচ্ছে বাট লিখে ফেললাম, হ্যাঁ। ওইটা প্রোটেল নিয়ে জাস্ট কপি করে লিখছে, রিফ্রেশ করে আমার দেখেন এখানে মাউস পয়েন্টার নিলে কি চলে আসতেছে, নাইস। এরপরে দেখেন যে বিএস আইটেম পোস্টার, এটাকে নিয়ে যদি আমি একটু সিএসএস এ যাই, যে বিএস আইটেম পোস্টার থেকে হচ্ছে কি ইমেজ, রাইট, ওকে। আর এটা একটা কি সিলেক্টর, সিলেক্টর এখানে আপনি বলবেন হচ্ছে কি ডট, জাস্ট এখানে বলে দিলাম উইথ 100%। তাহলে কি করবে জিনিসটা, এটা যে প্যারেন্ট তার 100% সে নিবে, নিয়ে রেশিও অনুযায়ী কি হাইটটা মেনটেন করবে, দেন হয়ে গেছে, কাজ শেষ। এবার আপনি বলে যে তার এখানে যদি ফিট হইতে হবে, তাহলে বলুন কি হাইট 100%, আর যদি বলেন ঠিক আছে তাহলে কি আর কিছু করা লাগবে না, অ্যাকচুয়ালি এখানে আর কিছু করা লাগবে না, এটাই না হয়ে গেছে। তো প্লিজ একটু সবাই করে ফেলেন তো যারা করেন নাই। ইমেজ একটা নেন, ফোল্ডারে আছে, তারপরে হচ্ছে যে কি এখানে এটা বললেন শেষ, হ্যাঁ, ওকে। প্লিজ তাড়াতাড়ি এটা করতে 1 মিনিট লাগবে আপনাদের। কোথায় বসাবেন কোডটা, বিএস আইটেম পোস্টারের ভিতরে ইমেজ নেবেন, বিএস আইটেম পোস্টারের ভিতরে তো করে ফেলেন সিম্পলি। বিএস আইটেম পোস্টারটা নিয়ে এই যে ইমেজটার সিএসএস লিখে ফেলেন, সিম্পল একবার লিখে প্লিজ। ওকে, আশা করি সব হয়ে গেছে এটা। আর এরপরে কাজটাকে দেখেন, এরপরে কাজটা হচ্ছে কি এটাকে কপি পেস্ট করে রিপিট করা 2 বার, কিন্তু তাতে কোনো কাজ নাই। এখন এখানে একটা জিনিস প্রথমে দেখেন, যে হাইটটা যেটা আছে এটা যদি আমরা 2 বার রিপিট করি, হাইটের সাথে কি এটা ওভারফ্লো হয়ে যাবে। তো আমি প্রথমে এই এরিয়াটা একটু হাইটটা বাড়াই নিব, যেটা আমরা ফ্লোর টেকনিকে, হ্যাঁ, যেহেতু আমরা ফ্লোর টেকনিক অ্যাপ্লাই করতেছি, এখানে হাইটটা বাড়ানোটা ইম্পর্টেন্ট, মানে হাইট রাখাটা ইম্পর্টেন্ট। তো এখানে এটা যে মেন ব্লকটা আছে তার হাইটটা বাড়াইতে হবে। মেন ব্লকটা কি, মেন ব্লকটা হচ্ছে যে এই ব্লক সেকশন, হ্যাঁ। আমি এখানে ধরেন এটা করে দিলাম, ধরেন হচ্ছে যে 600 করে দিলাম, হ্যাঁ। আচ্ছা, আপাতত হোক না, আমরা দেখি কতটুকু কি হয়, হ্যাঁ। 600 করলাম ব্লক সেকশনকে, হ্যাঁ। আপনারা পরে করে আগে দেখেন। এবার আমি এখানে আসলাম, এখানে এসে যে সিঙ্গেল আইটেম যেটা আছে না, সিঙ্গেল আইটেম, এই সিঙ্গেল আইটেমকে আমি কপি করতেছি, দেখেন যেখানে কমেন্ট সহ কপি করে কন্ট্রোল সি, এরপরে কি 2 বার কন্ট্রোল ভি, দেখেন এই যে একটা 2টা 3টা সিঙ্গেল আইটেম। এটাতে কারো কোনো অসুবিধা আছে? যেটা করলাম ওটা জাস্ট কি কপি পেস্ট,
এই আমার কাজ শেষ। এরপরে কি করব, জাস্ট এই মাঝখানে ফাঁকা তৈরি করবো একটা। মাঝখানে ফাঁকা তৈরি করার জন্য আমাদের হাতে অলরেডি একটা হাতিয়ার আছে, খেয়াল করেন, এটার নাম হচ্ছে কি MY20। আমি মাঝখানের এখানে এসে আমি যদি বলে দিই কি MY20, এখানে ফাঁকাটা আমাদের তৈরি হয়ে গেল, রাইট। এবার আপনি যদি বলেন যে আমার আরো বেশি ফাঁকা লাগবে, তাহলে আপনি এখানে কি আরেকটা এরকম হাতিয়ার বানাইতে পারেন। ধরেন আমি বানালাম কি MY30, তাহলে আমরা এখানে বলতে পারি কি মার্জিন 30 পিক্সেল, আর এখানে লেফট কি 0 পিক্সেল। এখানে 30 বললে যে 30 হয়ে যাবে তা না, এটা হচ্ছে কি নাম, মেন ঘটনা ঘটাচ্ছে কে মার্জিন। হ্যাঁ, এখানে MY30 লিখে এখানে মনে করেন যে আপনি শাহরুখ খানের সিনেমা চালাইতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু ঘটনা হচ্ছে যে কি যা এখানে হবে সেটাই এটা কি ক্যারি করবে, আর ক্যারি করে এটারে যেখানে কল করবেন তার উপরে আউটপুটটা নিয়ে দিয়ে দিবে, এবং আমরা এটা কি আউটপুটে দেখতে হবে। লজিক ক্লিয়ার? তো প্লিজ একটু সবাই করে ফেলেন কাজটা। কি করলাম দেখেন তো, বিএস আইটেম একটা আমাদের ছিল, সেটা আমরা কমেন্ট সহ কপি করলাম, কপি করেন যে দুবার কি পেস্ট করলাম, তারপরে MY20টা জাস্ট কি কল করলাম। আর যদি চান যে না আমার বার বেশি লাগবে, তাহলে 30 বানায় সেটাকে এখানে কি কল করে দিবেন। সো প্লিজ করে ফেলেন, এটা 1 মিনিট সময় লাগবে আপনার এটা করতে। ইমেজের হাইটটা বাড়াবো কি বলেন? তাহলে এখানে বলুন হাইট 100% বলুন, যেহেতু উইথ দিয়েছেন ওখানে হাইট 100% বলুন। এই যে MY, এই যে মার্জিন টপ বটমে 30, লেফট রাইটে 0। কারণ এটা মিনিমাইজ করে রাখছি আমি, হ্যাঁ মিনিমাইজ করে এটা এক্সপ্যান্ড করলে কোডগুলো দেখা যাবে, কিন্তু আপনারা ওই যে ক্লোজিং স্টেটিং নিয়ে আবার হচ্ছে যে কনফিউশনে পড়ে নষ্ট করে দেন না জিনিসটা। চারটে আমাদের হয়ে গেল। হ্যাঁ, এবার এখানে আপনি চাইলে হাইট উইথ মার্জিনটা বাড়াতে পারেন, কমাতে পারেন, এটা আপনার ইচ্ছা। হ্যাঁ, এটা কোনো বিষয় না। আচ্ছা, এটা যদি হয়ে যায় এরপর আমাদের কাজ কি বলেন তো, এরপর কাজ হচ্ছে বড়গুলো তুলে দেওয়া। হ্যাঁ, তো আমি এটা হাইটটা একটু বাড়াচ্ছি এখানে, এটা কারণ আছে দেখেন, আমি এখানে এটা হচ্ছে 700 করে দিব, আমি এটা 700 করে দিচ্ছি। ওকে, এখানে একটা ফাঁকা থাকতে হবে এখানে, বিকজ দেখেন এখানে একটা কি ফাঁকা আছে, তো আমি ফাঁকাটা এখানে কি বাড়তি হিসেবে করে দিলাম। তো আমি এটা একটু রিপিট করি, দেখেন পুরো এরিয়াটা রিপিট করতেছি, এটা দেখেন এই মারো, এটা খেয়াল করেন। আচ্ছা, আমরা প্রথমে হচ্ছে কি লাগবে, একটা এরিয়া দরকার ছিল। হ্যাঁ, অল এরিয়ার জন্য আমরা এই জুবাইর আপনি দেখেন খেয়াল করেন, যখন বলি তখন খেয়াল করেন, ওটার পরে খুঁজেন। ফুল এরিয়াটা হচ্ছে কি সেকশনটা, ব্লক সেকশন, তার ভিতরে দুটো এরিয়া ছিল, একটা হচ্ছে লেফট, একটা হচ্ছে কি রাইট, দুটো ছিল। হ্যাঁ, নাই আপনি দেখেন এগুলো দেখেন আগে, এটা কি ব্লক স্টোরেজ, একটা ছিল কি ব্লক পপুলার। ওকে, তো ব্লক স্টোরেজ ব্লক পপুলার ছিল, নিলাম। এরপর ব্লক স্টোরেজের ভিতরে আবার 3টা ব্লক ছিল এখানে, আর তাদের মাথার উপরে ছিল যেটা কি টাইটেল। তো এই আমরা ব্লক স্টোরেজে গেলাম, টাইটেল নিলাম, পরে সেই টাইটেলটা আমরা এখানে কপি করে দিয়ে দিলাম, কাজ শেষ। এরপর হচ্ছে কি এই ব্লকটা সিঙ্গেল ব্লকগুলো, একটা ব্লক নিব, তার ভিতরে আবার 2টা ব্লক, আমরা একটা ব্লক নিলাম, এই ব্লকের ভিতরে আবার 2টা ব্লক, একটা ছিল কি বিএস আইটেম কন্টেন্ট, বিএস আইটেম পোস্টার, বিএস আইটেম কন্টেন্ট, বিএস আইটেম পোস্টার। কন্টেন্টগুলো বসালাম ভিতরে, যা যা বসানোর অ্যাসপেক্ট কারণ বসায় আমরা কি এই বিএস আইটেমগুলো জাস্ট কি কপি করলাম 2বার, বিকজ অফ একটা অন্য 2টাও কি দেখতে একই রকম। দেন মাঝখানটার টপ বটমে একটা কি মার্জিন দিলে এই রিকোয়ারমেন্টটা কি ফুলফিল হচ্ছে আমাদের, এজন্য ফুলফিল করার জন্য এই মার্জিনটা কি দিয়ে দিলাম, শেষ কাজ। ওই ছবিটার উপরে একটু ফাঁকা, ওইটা কোন জায়গায় দিছেন স্যার? কোনটা? ওই যে নিচে ছবির নিচে এখানে, হ্যাঁ এটা অটোমেটিক ফাঁকা, আমরা এখানে কোনো হাইট দিই না ইমেজের মধ্যে। আমার তো ফাঁকা হয় না, আপনি হাইট 100% নিয়ে যান ও আচ্ছা এটার জন্য। হ্যাঁ, তো এখন যদি কাজ শেষে আমার কাজ কি হবে, এখন মার্জিনগুলো কি সরি বর্ডারগুলো রিমুভ করে দেওয়া। আমরা একটু সিএসএস আসি, একটু সিএসএস থাকে ব্লক সেকশন, এটা বর্ডার আছে না, তো এটা ধরো রিমুভ করে দিলাম। হ্যাঁ, এরপরে হচ্ছে যে এখানে S2 এর বর্ডার, এটা তো লাগবে, S2 এর বর্ডার লাগবে। তারপরে ব্লক স্টোরেজ রিমুভ, বর্ডার রিমুভ, বিএস আইটেম বর্ডার রিমুভ, কন্টেন্ট রিমুভ, তারপরে হচ্ছে যে এটা রিমুভ। মানে এগুলো আমরা যা বোঝার জন্য দিয়েছিলাম। আমরা তো একটা HTML এ আসি, এটা সেভ করে রিফ্রেশ, দেখেন এটা হয়ে গেছে, সিম্পলি ডান। সুন্দর না জিনিসটা? বাট এখানে দেখেন একটা ফাঁকা আছে এখানে। হ্যাঁ, এই ফাঁকাটা আমরা কিন্তু ফাঁকাটা দেই নাই, এটা অ্যাকচুয়ালি কোথায় দিতে পারি খুব ইজিতে, যে অল স্টুডেন্ট যে টাইটেলটা ছিল, টাইটেলটা নিয়ে যদি আমরা মার্জিন বটম দিয়ে দিই, খুব সহজে এটা হয়ে যাবে না? তাহলে আমরা জানি কোথায় আছে এটা, এই যে টাইটেল আমাদের কি এখানে আছে, এই যে টাইটেল। হ্যাঁ, এটা ফাঁকা একটা ব্লক ছিল না আমাদের, এই ফাঁকা ব্লকে আপনি আসেন, এসে বলেন কি মার্জিন বটম 20 বা 30 পিক্সেল, তাহলে সুন্দর করে এটা গ্যাপটা আমরা পেয়ে যাবো। এই
সিম্পলি শেষ। স্যার একটু HTML ওকে, CSS ওকে। এখানে স্যার ওই যে টাইটেল যেটা, হ্যাঁ আমরা জানি টাইটেল হলো অল স্টুডেন্ট হলো টাইটেল। হ্যাঁ, অল স্টুডেন্টস টাইটেল না তো, টাইটেল একটু কমন, এটা সবার জন্য, মানে অল স্টুডেন্টসের ভিতরে আছে আর কি, মানে টাইটেল একটা। হ্যাঁ এখন স্যার হ্যাঁ এই টাইটেলের মধ্যে স্যার আমি কাজটা করতাম না স্যার, অল স্টুডেন্টসের যেই মানে টেক্সটগুলো আছে, যেমন ফন্ট হাইট আছে, ফন্ট কালার আছে, দিস ইজ এটা ইয়াতে আছে অল স্টোরেজ। এখানে আমরা টাইটেল জাস্ট এটার জন্য নিচ্ছি অল স্টোরেজ। অল স্টোরেজের যে সমস্ত হচ্ছে কি আপনার প্রপার্টিগুলো আছে এগুলো তো S2 এর অ্যাকচুয়ালি। ও আচ্ছা, এটা আমরা আপনি যে S2 এর অ্যাপ্লাই করছেন, এই যে বুঝতে পারছি। টেক্সট সব S2 এর, এমনকি স্পেনের। একটু ক্লিয়ার সবাই যে আমরা এখানে দাবে দাবে হচ্ছে কি সেম কোড লেবার রিপিট করে 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 কাজটা করছি। দেখেন আমরা এখন পর্যন্ত কিন্তু ওই যে যেগুলো শিখছিলাম দুইটা ক্লাসে প্রপার্টিগুলো, ওগুলাই ইউজ করতেছি শুধুমাত্র। এবার এত ভেরিয়েশন সব ওই অল্প কিছু কোডের মধ্যেই। এবার আপনি এই কোডগুলো যত ভালোভাবে ইউজ করা শিখবেন তত ভালো আপনি কি ট্যাবলেট ডিজাইনটা করতে পারবেন। হ্যাঁ, নতুন কিছু কিন্তু নাই। এরপরও কাজ কোথায়? এখানে। হ্যাঁ, এটাও দেখেন একদম সিম্পল সেম কাজ। এখানে কি হচ্ছে, এই কাজটা তিন ভাবে করা যায়। হ্যাঁ, একটা হচ্ছে আমরা যে প্যাটার্নে করলাম সেম প্যাটার্নে, কিভাবে এটা কি ব্লক, তার মধ্যে দুটা ব্লক, একটা হচ্ছে কি নাম্বারের জন্য, একটা হচ্ছে কি এই টেক্সটগুলোর জন্য, শেষ একটা ওয়ে। আরেকটা হচ্ছে যে ধরেন ইউএল দিয়ে, ধরেন এগুলা পুরোটা একটা ইউএল, তারপরে এটা একটা এলআই, এটা একটা এলআই, এটা একটা এলআই, এটা একটা এলআই। এবার এই এলআইগুলো আবার হচ্ছে কি আপনি এলআইয়ের মধ্যে দুইটা ভাগ করতে পারেন, দুইটা ভাগ করে স্পেন বা পি দিয়ে দুইটা ভাগ করে কাজ হয়ে যেতে পারে, শেষ। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে আমরা করবো এটা, বাট এখন না, পরে। W3 স্কুলস কাউন্টার লিখে একটা সার্চ করলে পেয়ে যাবেন, কাউন্টার্স। হ্যাঁ, এই W3 স্কুল কাউন্টার। কাউন্টার এটা খুবই মজার একটা জিনিস। সেটাতে কি করে দেখেন, এই যে আমাদের এখানে তিনটা ব্লক আছে না, এটা একটা ব্লক, এটা একটা ব্লক, এটা একটা ব্লক। এরা এই ব্লকগুলোকে রিড করে বলে দিতে পারো যে এটা 1, এটা 2, এটা 3, মানে যে কোনো ব্লককে আপনি রিড করতে পারবেন। এটার জন্য আপনার ওএলএলআই দরকার। নর্মালি ওএলএলআই দিলে কি হয়, এটা অর্ডারিং 1 2 3 করে আসে, কিন্তু কাউন্টার্স কি করতে পারে, সেই যে কোনো এলিমেন্টকে কাউন্ট করে বলে দিতে পারে 1 2 3 4 এইভাবে সংখ্যা অর্ডারিং বলে দিতে পারে। হ্যাঁ, ধরেন আমি যদি এগুলোকে ধরে যদি বলি কাউন্ট করা, সেই এটার বলবো 1, এটার বলবো 2, এটার বলবো 3, একইভাবে এখানে 1 2 3 এভাবে কি করা পসিবল। ক্লিয়ার? তাহলে তিনটে উপায়, কাউন্টার্স, একটা হচ্ছে কি ইউএলএলআই দিয়ে, আর একটা হচ্ছে আমরা কি অ্যাজ ইট ইজ যেটা করতেছি সেটা। তো আমরা যে ফরম্যাটে করছি সেই ফরম্যাটে কন্টিনিউ করি এখানে আজকে। চলেন তাহলে কি হবে, আগের মতোই শুনেন। এটা ব্লক, তার ভিতরে আবার কি দুটা ব্লক। আমি একটু করি, প্লিজ একটু খেয়াল করেন। সেম জিনিসটা কিন্তু বারবার হচ্ছে, সো প্লিজ একটু কেয়ারফুল হন, তাহলে ব্যাপারটা ইজি হয়ে যাবে। আমি ব্লক স্টোরেজটা মিনিমাইজ করে দিচ্ছি। হ্যাঁ, এর মাইনাস চিহ্ন করলে এটা ক্লোজ হয়ে যাবে, মিনিমাইজ করে দিচ্ছি। আমরা চলে আসলাম কি দেখেন তো ইয়াতে, হ্যাঁ ব্লক পপুলারে চলে আসলাম। ব্লক পপুলার এটার এক্সপান্ড করতেছি, এই বেরোয় আসলো। ব্লক পপুলারের ভিতরে টাইটেলের পরে এসে আমি আবার কি ডিক্লেয়ার করতেছি আগের মতো একটা কি সিঙ্গেল আইটেম স্টার্ট। এটা করলে সুবিধাটা কি আমরা বুঝতে পারছি এটা কোথায় শুরু কোথায় শেষ। তাহলে পরবর্তীতে আপনি এটা নিয়ে কপি পেস্ট করেন বা অন্য কাজ করেন, খুব ইজিতে এটা আপনি কাজটা করতে পারবেন। হ্যাঁ, আজকে ক্লিয়ার? ডিপ স্টার্ট, ডিপ এন্ড, হ্যাঁ খালি ডিপ আর ডিপ। ডিপ ডিপ আপনাদের এই বিষয়গুলো যখন আপনাদের হয়তো করতে এখানে ইজি লাগতে পারে, অথবা আমি করলে আরো ইজি লাগতে পারে, কিন্তু যতদিন না পর্যন্ত আপনারা এই জিনিসটা বাসায় প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে করে নিজে একটু নিজের ব্রেন থেকে বের করে কোড না করবেন, ততদিন পর্যন্ত এটা আসলে শেখা হবে না। শিখতে হলে নিজের ব্রেন থেকে কোডটা বের হইতে হবে। আমি যেমন মনে করেন যে এখানে দেখে বুঝতেছি যে কি কি লাগবে, এটা কিন্তু একদিনে কিন্তু কারোই হবে না। হ্যাঁ, আপনাদের হবে না, আমারও হয় নাই। এটার জন্য একটু প্র্যাকটিস করতে হবে, বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে। হবে ধীরে ধীরে হবে, ধীরে ধীরে হবে, এটা নিয়ে অনেক হওয়ার কিছু নেই, একটু মনোযোগ দিলে হবে। হ্যাঁ, আচ্ছা ব্লক পপুলার, তাহলে আমি এখানে বলতে পারি ধরুন ব্লক পপুলার আইটেম বলতে পারি না আগের মতোই। হ্যাঁ, এটা একটা ধরি, এটা যদি আমরা একটা ইউএল ধরি তাহলে এগুলো একটা কি ইউএল এর আইটেম। ওকে, তাহলে আমি এখানে ব্লক বলতে পারি, আবার এভাবে বলতে পারি বিপিও বলতে পারি। হ্যাঁ, বিপি আইটেম মানে কি ব্লাড প্রেশার আইটেম, ঠিক আছে। তো ব্লক পপুলার আইটেমের এখানে একটা ক্লাস, এখানে একটা ক্লাস, তো এটাকে বলতে পারি কি বলেন তো, এটা হচ্ছে কি কাউন্টার। হ্যাঁ, কাউন্টার বললাম, 1 2 3 পর্যন্ত আছে তো কাউন্টার বললাম, কাউন্টার। আর এটাকে বললাম হচ্ছে কি কন্টেন্ট। দেখেন তো মিনিংফুল হয় না জিনিসটা?
কি ব্লাড প্রেশার আইটেম নাকি ব্লক পপুলার আইটেম? ব্লক পপুলার আইটেম কাউন্টার আইটেম কন্টেন্ট কাউন্টার আর হচ্ছে কি এটা শেষ। এই স্ট্রাকচারটা সিএসএস করলে এটা কি ডিসপ্লেতে আমরা দেখতে পাবো, হ্যাঁ এটা ভিজিবল হবে। তো আমরা আসলাম এখানে ব্লক পপুলার পরে কি বসে দিলাম কি বিপি আইটেম, আর যেটা আগের মতো বলে দিলাম কি তোমার উইথ নিবে তুমি কত প্যারেন্টের সবটাই, হাইট নিবে ধরো তোমার 60-70 পিক্সেল, এটা পিক্সেল ফিক্সড, ওকে। আর বোঝার জন্য একটা বর্ডার 1 পিক্সেল সলিড এনি কালার এরিয়া পেয়ে গেছি না? আচ্ছা, এরপর হচ্ছে কি ভিতরে দুটো এরিয়া আপনারা প্লিজ এগুলো কপি করে নিয়ে বসাবেন। যদি আগে সিএসএস এ যদি করে ফেলেন তাহলে সিএসএস থেকে কপি করে এইচটিএমএল এ নেবেন, আর এইচটিএমএল আগে করলে এইচটিএমএল থেকে কপি করে সিএসএস এ আনবেন, না হলে ভুল হওয়ার চান্স অনেক বেশি। তো এখানে আগের মতোই দুটো ভাগে ভাগ হবে, লেফট সাইডটা স্মল আর এটা কি একটু তুলনামূলক অনেক বেশি বড়। তাই আমি বললে এখানে ধরেন ওয়েট ধরেন 20% দিলাম, হাইট দিলাম ধরেন হচ্ছে কি 100%, 1 হয়ে গেল। এরপরে কি বাম থেকে বর্ডার বললাম কি প্লট লেফট, এটা বোঝার জন্য একটা কি বর্ডার ইউজ করে ফেলে, কাজ আমাদের শেষ। এটা কি কন্টেন্ট, আর এখানে বললাম কি বাকি 80%, আমার কাজ ধরেন 50% শেষ হয়ে গেল। এরপর জাস্ট কি কন্টেন্টগুলো বসায় দাও, শেষ। এখন এখানে আসেন আবার এটা যেটা আছে এটা কি আবার 1 2 3 4 এটা আপনি S2 S3 নিতে পারেন, অথবা 1 2 3 নিতে পারেন যা ইচ্ছা, সরি পি নিতে পারেন, S2 নিতে পারেন যা ইচ্ছা। আমি এখানে এটা কি পি নিয়ে নিই, চলেন অন্য কিছু নিলেও কেউ মানা করবো না, 0 1 দিলাম। আবার S2 S3 দিতে পারেন, কোনো সমস্যা নেই, যা নেবেন তাই সহি। এরপর এখানে আসেন, এখানে এসে হচ্ছে কি হবে বলেন তো, এখানে দুটো কন্টেন্ট আছে, একটা হচ্ছে কি অ্যাঙ্করটা, একটা হচ্ছে কি পি বা স্মল কিছু একটা। তো আমি এখানে একটা কি এ নিচ্ছি, এ HREF কন্টেন্টটা আপনারা হাবে যাবে না লিখে কপি করে কন্টেন্ট নিয়ে যাবেন, নিয়ে এখানে বসায় দেন। এরপরে এটা এখান থেকে কপি করে নিয়ে বসায় দেন। আপনি পি দিতে পারেন একটা, বা স্মল দিতে পারেন, বা স্মল দিতে পারেন, যেটা ইচ্ছা। এই কাজ শেষ। এতটুকুতে কার কোনো অসুবিধা আছে দেখেন তো? বিপি আইটেম একটা কি আপনার হচ্ছে যে ব্লক ছিল, লেফট সাইডে এসে কাউন্টারের জন্য 1 2 3 বসাই দিলাম, আর একটা ব্লক ছিল টেক্সটের জন্য, সেখানে আমার কি এপি যা অ্যাজ পার রিকোয়ারমেন্ট সেটা আমরা কি বসাই দিলাম, আর এটা রিকোয়ারমেন্ট আউটপুটে আমরা এইভাবে এটাকে পেয়ে গেলাম, শেষ। এবার জাস্ট কি কন্টেন্ট দেওয়ার পালা দিলাম। এরপরে কিসের পালা? সিএসএস করার পালা। সিএসএস এর পরে যদি আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে জাভাস্ক্রিপ্ট, সেটা আমরা কি করব ডে বাই ডে, এগুলো আমাদের চলে আসবে, হ্যাঁ। আচ্ছা, আর আপনি যদি S2 S3 দেন কাজ করবে না? করবে না? করবে, ডেফিনেটলি করবে, হ্যাঁ। মানে অ্যাকচুয়ালি আপনি যাই দেন সেটাই কাজ করবে, তবে দিন শেষে আপনাকে সিএসএস করতে হবে, কিছু করার নেই। আচ্ছা চল, আমি ধরেন এবার কি করবো, বিপি আইটেম নিয়ে চলে যাবো কোথায়, এখানে চলে আসবে। এখানে এসে আমি প্রথমে কাউন্টার নিয়ে কাজ করে চলান, S2 বা যা থাকে তাই, হ্যাঁ ওটা নিয়ে দেন। টেক্সটের মধ্যে কমন কি কি থাকে বলেন তো? কালার, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, রাইট, ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি, ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট, নাইস। এগুলো হচ্ছে কি কমন। ফন্ট কি বললেন? ওয়েট, এগুলো হচ্ছে কি কমন। এরপরে অ্যাঙ্করটা করলে টেক্সট ডেকোরেশন, আর মাল্টিপল লাইন হলে কি লাইন হাইট। আচ্ছা, কালার কি হবে? এটা এটা মনে ব্ল্যাক, তাহলে আমরা বলে দিই হচ্ছে কি তুমি ব্ল্যাক। ফন্ট সাইজ, হ্যাঁ এটা হচ্ছে ধরেন 40 দিয়ে দিই এটা, হ্যাঁ হ্যাঁ ব্ল্যাক দিলে হবে। ফন্টের দিন ধরেন 700 দিয়ে দিলাম, রিফ্রেশ করে চলেন, হয়ে গেছে। এটা এখানে ফাঁকা আছে না, এটা কি? এটা হলো মার্জিন। পি S2 পি এগুলোর মধ্যে কি থাকে, একটা কি ডিফল্ট একটা মার্জিন ধরে রাখে, আর তোর বলবেন কি তোমার মার্জিন 0 পিক্সেল। এই কাজ শেষ, ওকে। এবার এটা কি লেফট রাইট থেকে সেন্টারে আনতে হবে না, টপ বটম থেকে সেন্টারে লাগবে, লেফট রাইট থেকে কি সেন্টারে লাগবে। আর এটা খুব ইজিতে করা পসিবল। দেখেন এই যে প্যারেন্ট আছে, এই প্যারেন্টকে আমি বলে দিই যে তোমার বাচ্চা কাচ্চাকে তুমি সেন্টারে নিয়ে আসো, টেক্সট অ্যালাইন
সেন্টার, তাহলে এর ভিতরে থাকা এই প্যারেন্টের ভিতরে থাকা টেক্সট যেগুলো থাকবে সেই টেক্সটগুলো কি মাঝখানে চলে আসবে, দেখেন চলে আসছে দুই পদ্ধতি কি মাঝখানে চলে আসছে লেফট রাইট থেকে। আর টপ থেকে যদি আমি একটু মার্জিন বা প্যাডিং দিই টপে, তাহলে নিচের দিকে নামবে না? ডেফিনেটলি নামবে। আপনি এটা বড় করতে পারেন তাহলে এগুলো আরো লাগবেন, এটা আর কি আরো বড় হয়ে গেছে ইচ্ছা যেভাবে আপনার এটা সুইটেবল মনে হয়। সাইড দিলে বেশি বড় হয়ে যাচ্ছে। আচ্ছা এখন এখানে এটা দিলে আপনার ওই বুঝবেন না অ্যাকচুয়ালি টপ অফ দিকে কি কাজ হচ্ছে। হ্যাঁ এরিয়াটা ছোট তো, না না আমি একটা জিনিস বুঝাচ্ছি, টপ থেকে নিচে নেবেন আমার সেটা একটু বুঝে না, এটা বোঝার দরকার আছে। জি লেফট থেকে তো হয়েছে, টপে যেটা আছে আপনি এখানে একটা কি মার্জিন যেটা আমরা ক্লোজ করলাম এটা দেন, ধরুন টপ থেকে ধরুন 10 বা 15 দিলাম, আর লেফট থেকে আপনি 0 পিক্সেল আর সব কি 0 পিক্সেল করে দেন, একটু দেখেন চেক আসছে না? তাহলে 10 মেবি রাইট হবে এটা, না না বটম এই যে পারফেক্ট, ঠিক আছে শেষ হয়ে গেছে। এবার যদি আপনি এটা যদি বাড়ান তাহলে অ্যাকচুয়ালি এগুলারও কি ক্যালকুলেশনগুলো চেঞ্জ করতে হবে। তাহলে এটা ধরো 5 দিতে পারে তখন, নাইস ডান। এবার এখানে আমরা যে ফন্ট ফ্যামিলিগুলো ইউজ করছি এগুলো অ্যাকচুয়ালি ইউজ আমরা সকালেও করছিলাম কিন্তু আউটপুটটা ভালো হয় নাই, তো সেটা দেখে মনে হচ্ছে এরা কোনো ফন্ট ফ্যামিলি ইউজ করা ডিফল্ট যেটা ছিল সেটাই আমাদেরকে কি ইউজ করতে হবে এখানে। যারা আমি ফন্ট ফ্যামিলিতে এটা ইউজ করি, এখন চেহারা দেখেন এটার এটা কিন্তু সিমিলার। হ্যাঁ আমরা যদি এটা ইউজ করি এটা চ্যাপ্টার হয়ে গেছে। হ্যাঁ তো সো ওই সোর্স সেন্স প্রো যেটা ওটা ইউজ করলে একই অবস্থা, সো এখানে ফন্ট ফ্যামিলি ইউজ না করলে হবে, কাজ শেষ এটার। এরপর এই দুটার কাজ, হ্যাঁ আমরা এই ধরনের কাজ দেখেন অনেক জায়গায় করে আসছি না, সেম কোডগুলো একটু কপি করে ধার করে নিয়ে চলে আসেন। এই যে পি এ আমি দুইটার একবারে কপি করে ফেললাম, কপি করে এখানে কি আমি দিচ্ছি কোথায় কন্টেন্টের পরে বিপি কাউন্টার একটা করলাম, এখন কি বিপি কন্টেন্ট দিলাম, দিয়ে আমি জাস্ট কি করবো বলেন তো, এটা আমি ক্লোজ করে নেই, এখানে জাস্ট কি আমি কন্টেন্টটা দিয়ে দিচ্ছি বিএস আইটেম কাউন্টার S2। আচ্ছা এখানে বিপি আর বিএস, তাহলে তো ঝামেলা কম। বিপি আর এটা হলো কি বিএস আইটেম কন্টেন্ট, বিএস আইটেম কি কন্টেন্ট, এ প্রথমে কি আছে এ, তার হচ্ছে পি। তো আমি একটা আউটপুট দেখে আসি, এগুলো যে আউটপুট ওটা চলে আসছে, জাস্ট কি ওই ভ্যালুগুলো ম্যাচিং করে দিলে হয়ে যাবে। এটা হচ্ছে 16 পিক্সেল, বাদ বাকি সবই ঠিক আছে। এটা জাস্ট কি বলে দিব 16 পিক্সেল কাজ শেষ। এটা হচ্ছে এটার মধ্যে কি করছে দেখি আমরা একটু, হলো 13 পিক্সেল, আর এটা হচ্ছে কি ফন্টের কালার 13 পিক্সেল ফন্টের কালার, ফন্ট ওয়েটের কি আছে 400, মার্জিনের এখানে দরকার নাই 0 করে দেন, লাগলে আমরা দিব। হ্যাঁ আগে দেখি কি অবস্থা। এই এটার টপে যদি একটা মার্জিন দিয়ে দিই এটার, তাহলে তো ঘটনা কি শেষ। আমি দিলাম টপে ধরুন কি 10, রাইটে 0, বটমে 0, লেফটেও 0, দ্যাটস ইট, ঘটনা শেষ না? এবার কাজ কি কথা বলা না, প্রথমে কপি পেস্ট তারপর বর্ডারগুলো কি রিমুভ। দেখেন তো এখানে কারো কোনো অসুবিধা আছে কিনা, আমি রিপিট করতেছি। দেখেন একটা সিঙ্গেল আইটেম নিলাম, কার মধ্যে ব্লক পপুলারের কি ভিতরে নিয়ে সেটা আবার কি দুই ভাগে ভাগ করলাম, সিএসএ আসলাম, ওই ব্লকের জন্য প্রথমে আমরা কি একটা ব্লক কোড সিএস কোড লিখলাম, তারপরে তারা দুই ভাগে ভাগ করলাম, বিপি আইটেম কাউন্টার আর হচ্ছে কি বিপি আইটেম কন্টেন্ট। বিপি আইটেম কাউন্টারের মধ্যে S2 ছিল তার জন্য কোড লিখলাম, বিপি আইটেম কন্টেন্টের মধ্যে ARPS তার জন্য কিছু কি কন্টেন্ট লিখলাম, দ্যাটস ইট। এবার দেখেন আমি যদি হচ্ছে যে কি বিপি আইটেমটা আমি যদি কপি করে আরো দুইবার যদি পেস্ট করে দিই, হ্যাঁ Ctrl+C Ctrl+V দেখেন একটা সিঙ্গেল আইটেম, আমি এগুলো মিনিমাইজ করতেছি, মিনিমাইজ, তাহলে দেখো 4টা বিপি আইটেম হয়েছে না আমাদের, তাহলে সে কি 4বারে আমাদেরকে রিপিট করবে। দেখেন 1 2 3 4 ডান। এবার আমি এখানে দেখেন এবার কি এখানে ফাঁকা লাগবে না, আমরা কি করতে পারি, এই যে এইখানে এটার উপরে এসে আমি যদি বলি ধরেন my20, তাহলে এটা টপ বটম 20 পাবে না, পাচ্ছে? বাট এখানে এসে যদি আবার যদি বলি my20 তাহলে ঘটনা কি ঘটবে, এখানে 20 এখানে 20 পাবে, তাহলে আবার 20 কি হয়ে যাবে 40 হয়ে যাচ্ছে না? তাহলে সলিউশনটা কি, তাহলে শুধুমাত্র এটাতে এসে যদি বলে দিই এটাতে মার্জিন টপ 20 তাহলে এখানে পাবে, অথবা এখানে যদি বলে দিই কি মার্জিন বটম 20 তাহলেও পাবে।
আমাদের এই সিএসএস এ দেখেন এরকম কিছু কোড লিখছিলাম আমরা কালকে, দেখেন এই যে MB20 MT20 মানে কি মার্জিন টপ, এটা মানে কি মার্জিন বটম। আমি MT20টা কল করবো এখানে। চলেন লাস্ট ম্যান যেটা আছে এটাকে যদি আমি তো বলে দিই যে তুমি কি MT20, তাহলে এটার উপরে কিসে কি করবে, মার্জিন টপ 20 পিক্সেল রাখবে না? এই দেখেন হয়ে গেছে, কাজ শেষ আমাদের। এই যে লাস্টটাতে বললাম কি মার্জিন টপ 20, তাহলে সে এখানে একটা কি টপ উপরের দিকে ফাঁকা তৈরি করতেছে। হ্যাঁ রাইট। তো আমি এখন হচ্ছে যে এখান থেকে জাস্ট কি আমার বর্ডারগুলো আনওয়ান্টেড বর্ডার যেগুলো আমরা কি একটু আমাদের কাজের সুবিধার জন্য দিচ্ছিলাম, মানে আমরা তো এটা আমাদের সিস্টেম, আমরা উপকার পরে কি ভুলে যাই। হ্যাঁ, সেটা উপকার করলো আমাদের বর্ডার দিয়ে দিয়ে পথ দেখালো, এরপর আমরা বলতেছি কি তোমার আর দরকার নেই, হ্যাঁ তোমার চাকরি শেষ। এই কাজ শেষ। এখানে একটা জিনিস দেখেন, বর্ডারটা আমি একটু দিই আবার, এটা প্লিজ খেয়াল করেন যে এখানে তো লেগে লেগে আছে না এটা, বাট এখানে একটা ফাঁকা আছে দেখেন, এই ফাঁকাটা বের করতে হবে। হ্যাঁ, আর এই ফাঁকাটা চাইলে এ সেকশনের কি লেফটে করতে পারে অথবা এ সেকশনের কি রাইটেও করতে পারে। হ্যাঁ, এখন আমরা এটার রাইটে করবো। এটা রাইটে কেন করবো, কারণ এটা বড় এরিয়া, এটার থেকে একটু জায়গা রাস্তার জন্য ছেড়ে দিলে কিছু যায় আসবে না, বাট এটা ছেড়ে দিলে গড়টা ছোট হয়ে যাবে। তো এটার রাইটে আমরা কি করতে পারি, প্যাডিং রাইট করতে পারি। মার্জিন রাইট করলে আবার কি হবে বলেন তো, ভেঙে যাবে। তখন এটা ওরা এটা 70 এটা 30, তাহলে ওই 10 বা 20 যাই মার্জিন দেবে সেটা এক্সট্রা হিসেবে কাউন্ট হবে। তো আমি এটার যে এরিয়া মেন এরিয়া, এটা মেন এরিয়া কোনটা, ব্লক এরিয়া কোনটা এটা বলেন তো, এই যে ব্লক স্টোরেজ। তো ব্লক স্টোরেজ আমি যে বলে দিয়েছি কি প্যাডিং রাইট ধরেন 20 বা 30 কিছু একটা, তাহলে সেটা এরিয়ার ভিতরে এরিয়া হিসাবে কাউন্ট হবে। এই পাড়ার তৈরি হয়ে গেল, ঠিক আছে। হ্যাঁ সেটাতে আসতেছে। আর তাহলে আমরা তো মার্জিনগুলো রিমুভ করি আবার, চলেন সরি বর্ডারগুলো রিমুভ করি। একটা বর্ডার, দুইটা বর্ডার, তিনটা বর্ডার, এই ক্লিয়ার সবাই। এটা তাহলে এগুলো লেগে লেগে যাচ্ছে, তাহলে আমাদের এখানে অ্যাকচুয়ালি একটা কি প্যাডিং দেওয়ার দরকার আছে। এটা একটা এরিয়া, এটা একটা দুটো এরিয়া, এখানে দুটো ব্লক, মানে এই ব্লকের লেফটে দিতে পারেন, আবার কি এই ব্লকের রাইটে দিতে পারেন। আমরা এই ব্লকের লেফটে দিব। হ্যাঁ, তাহলে ইমেজগুলো একটা ছোট হয়ে আসবে, ইমেজগুলো একটু কি ছোট হয়ে আসবে, তাই ইমেজগুলো কি ছোট, কি ছোট না? তো আমরা ইমেজ কোথায় আসছে আমরা খুঁজে বের করে চলেন। খুঁজে বের করা খুব সহজ, আমরা জানি আমরা কি কাজ করছি, করে আসছে আমরা এটা করছি। দেখেন এখানে কি ছিল, পোস্টার ছিল, বিএসএটিএম পোস্টার, তার ভিতরে ইমেজটা ছিল আমাদের, রাইট। তো এটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে এসে কন্ট্রোল এফ কন্ট্রোল ভি, আমি খুব সহজ এটা পেয়ে গেছি। হ্যাঁ, এখানে এসে আপনি যদি বলেন হচ্ছে কি প্যাডিং কি বলেন তো লেফট, প্যাডিং লেফট 20 পিক্সেল, তাহলে এখানে 20 ফাঁকা হবে না বলেন তো, ডেফিনেটলি ফাঁকা হবে, আর এটা ছোট হয়ে যাবে, কাজ শেষ। আবার এইখানে একটা জিনিসটা বুঝেন, এটা প্লিজ খেয়াল করেন সবাই। দেখেন ঘটনা দেখেন, এই এরিয়ার ভিতরে আমি যখন হচ্ছে বলছি কি প্যাডিং, কার মধ্যে বলতেছি, ব্লকটারে বলতেছি, তাহলে এখানে ফাঁকাটা পাচ্ছে। এই সেম কাজটা কিন্তু আপনি চাইলে আবার ইমেজের ভিতরেও করতে পারেন। হ্যাঁ, তাহলে সেই ইমেজ থেকে সে কি লেফটের দিকে প্যাডিং নেবে। আবার এখানে কিন্তু তাহলে আপনি মার্জিন ইউজ করতে পারেন, এখানে ঝামেলা করবেন না। কেন ঝামেলা করবেন না, কারণ এটা কি ওই ব্লকের ভিতরে হিসাব করতেছেন আপনি, কিন্তু এখানে ঝামেলা করে আরেকটু দেখেন, এই তার এরিয়া থেকে বাইরে করে দিচ্ছে, কারণ আমরা অলওয়েজ জানি কি মার্জিন হচ্ছে কি এরিয়ার বাইরের, তো এই জন্য শেয়ার এটার ভিতর নিচ্ছে না, আর প্যাডিং এরিয়ার ভিতরে এরিয়া, তাহলে ওই ক্যালকুলেশন করে এখানে সে ভরে যাচ্ছে। ক্লিয়ার সবাই? হ্যাঁ, এই তাহলে দেখেন আমাদের কাজ কি আসলে কমপ্লিট। ক্লিয়ার? নাইস। জি কোনটা, এটা ছোট করলে ভাঙবে চুরবে, এখন ওটা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখন এটা অনেক কিছু হতে পারে, এটাগুলো ইস্যুস নাই, এগুলো ক্লিয়ার হবে, ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে এগুলো। হ্যাঁ, এতটুকু তো সবাই ক্লিয়ার। এখন আমাদের হচ্ছে আগামীকালকে অফ। হ্যাঁ, তো আপনাদের কিছু হোমওয়ার্ক আছে। আপনাদের হোমওয়ার্ক কি, আপনারা এই কাজটা একদম নতুন করে আবার করবেন স্ক্র্যাচ থেকে। আমরা জিরো থেকে করাকে বলি কি স্ক্র্যাচ থেকে, মানে আমার কোডটা আপনার কাছে আছে, ভিডিও আছে, সবই আছে, বাট কপি পেস্ট করবেন না, আপনাদের কোড আছে, এগুলো সব বাদ। আপনারা করতে বসে ধরেন হাতে হেল্প লাগবে, তাহলে ভিডিওতে যাবেন, ভিডিওতে যে আমরা যেভাবে ক্লাসে বলতেছি না, ধরেন কি একটা কোড করলাম এভাবে করো, আপনারা করতেছেন, এভাবে করবেন না। ধরো 30 মিনিটস একটা ভিডিও দেখলেন, যা যা হলো এটা ব্রেনের মধ্যে নোট রাখেন, খাতার মধ্যে নোট রাখেন, সে 30 মিনিটস আপনি তো ব্রেন থেকে বের করে আপনি কোডটা করেন, বুঝে বুঝে কোডটা করেন, নিজে নিজে করা। তবে নতুন করে কোনো ফর্মুলা আবিষ্কার করার দরকার নাই,
যে ফর্মুলাগুলো আমরা শিখছি ওগুলোই অ্যাপ্লাই করবেন। আর ওই কোডটা হওয়ার পরে এবার আপনি আবার হচ্ছে যে কি 30 মিনিটস দেখেন, আবার আপনি অ্যাপ্লাই করেন। এটা যখন কমপ্লিট হয়ে যাবে দেখেন পরবর্তী এই পেজগুলো আবার করবেন, অ্যাবাউট আস, হ্যাঁ, শপ, ব্লগ, কন্টাক্ট আস। তাহলে কি হবে, আপনার একটা মাল্টিপল পেজের একটা ওয়েবসাইট হয়ে যাবে। ওয়েবসাইট কিন্তু দুই ধরনের হয়, একটা হচ্ছে কি সিঙ্গেল পেজের ওয়েবসাইট যেগুলোকে আমরা বলি কি ল্যান্ডিং পেজ, আর একটা হচ্ছে কি মাল্টিপল পেজের ওয়েবসাইট যেটা নর্মালি অ্যাজ ইউজুয়াল কি চলতেছে। তবে এখন ল্যান্ডিং পেজের ওয়েবসাইটগুলো অনেক বেশি কি পপুলার। এটা কারণ হচ্ছে যে ধরেন একটা কোম্পানির ওয়েবসাইট বা পোর্টফোলিও ওয়েবসাইট, এখন এটা তো আসলে ইউজারের মানে মানুষের দরকার নেই এটা ইউজ করা, হ্যাঁ হ্যাঁ শো। তো এখন ধরেন কেউ একজন তাও আসলো কোনো প্রয়োজনে, তারা এক পেজ থেকে যত কিছু দেখা দেওয়া যায়, এই জন্য ল্যান্ডিং পেজটা এখন অনেক বেশি কি পপুলার, অনেক দিন থেকে অনেক বেশি কি পপুলার, ঠিক আছে। তো এখন আপনাদের কাছে কোশ্চেন যে আপনারা হচ্ছে যে হোমওয়ার্ক ছিল কি আরো 5-4টা পেজ আপনারা বানাবেন এটা বানানোর সাথে সাথে। এখন আমি যদি আপনাদেরকে বলি যে আপনারা কিভাবে খুব শর্টকাটে এরকম আরো 4টা পেজ ক্রিয়েট করতে পারেন, তাহলে কি বলবেন বলেন তো? এই যে কয় পেজ শেষ, হ্যাঁ দেখেন আমি একটু করে জিনিসটা বুঝেন। এই যে এটা যেটা আছে না ইন্ডেক্স, এটা কি Ctrl+C, Ctrl+V, 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 Ctrl+V শেষ হয়ে গেছে। এরপরে এর নামগুলা আমরা তো অলরেডি দিয়ে রাখছিলাম, যেমন এটা কি অ্যাবাউট আস HTML, এটা কি শপ HTML, এটা কি ব্লগ HTML, এটা কি কন্টাক্ট আস HTML। এখানে আসেন, এসে হচ্ছে বলে দেন কি রিনেম করে দেন এগুলো, হ্যাঁ বলা বলে না রিনেম। যেমন কি রিনেম, ধরেন অ্যাবাউট আস ডট HTML শেষ। এরপরে ধরেন কি ব্লগ ডট HTML, এরপরে ধরেন শপ ডট HTML। এরপরে হচ্ছে ধরেন আর কি বাকি রইল কন্টাক্ট আস ডট HTML শেষ। এবার একটু দেখেন আমি ক্লিক করলে এগুলো সবই কি আপনাদের খেয়াল করেন এগুলো চেঞ্জ হচ্ছে, খেয়াল করেন একটু, ওকে। এটা অ্যাকচুয়ালি ঘটে, দেখেন এই যে এইখানে আসেন, দেখেন অন্য পেজে যান, দেখবেন যে কি জিনিসগুলো কি সেম। এইটা দেখে বোঝা যাচ্ছে এটা একটা অ্যাকচুয়ালি একই ওয়েবসাইট। যদি মনে করেন যে প্রতি ক্লিকে এগুলো সব চেঞ্জ হয়ে যেত তাহলে মনে হতো যেগুলো কি ভিন্ন ভিন্ন ওয়েবসাইট। হ্যাঁ, একটা ওয়েবসাইটে এটাই বৈশিষ্ট্য যেগুলো সবগুলো কিছু জিনিস ফিক্সড থাকবে। আর আপনি মাল্টিপল পেজ বানানোর সময় একটা খেয়াল রাখবেন যে কোন কোন বিষয়গুলো আপনার কি প্রতিটা পেজে থাকবে আর কোন পেজটা হোম পেজ হবে। তাহলে আমরা ধরে নিলাম দুইটা কথা বলছি, দেখেন কোন পেজটা হোম পেজ হবে আর কোন অন্য পেজগুলোতে কোন এরিয়াগুলো কমন থাকবে এটা আপনি ধরে নেবেন। আমি ধরে নিলাম হচ্ছে আমার ইন্ডেক্সটা হচ্ছে কি হোম পেজ, ডেফিনেটলি হোম ইন্ডেক্স হোম পেজ, আর অন্য পেজগুলোতে আমার ন্যাপ বার আর হচ্ছে কি আমার ফুটারটা কমন থাকবে, অন্য কন্টেন্টগুলো কমন থাকবে না। তাহলে আমি কিভাবে কাজটা করতে পারি দেখেন, আমার অ্যাবাউট আস, ব্লগ, কন্টাক্ট সব আমি অন করলাম, অন করে আর এখানে আছে কি ইন্ডেক্স, অ্যাবাউটে আসলাম, এসে ধরেন দেখেন এই যে ন্যাপ মিনিমাইজ করলাম, এটার মিনিমাইজ করলাম, সেকশন মিনিমাইজ করলাম, ব্লগ সেকশন মিনিমাইজ করলাম, ফুটার মিনিমাইজ করলাম, হ্যাঁ মিনিমাইজ করে মাঝখানেগুলো সব আমি কেটে দিচ্ছি। এই তাহলে আছে কি শুধু ন্যাপ আর ফুটার। রিফ্রেশ করে একটা অ্যাবাউটে আসেন, এই ওকে। এভাবে করে আমি সবগুলোর এভাবে করে আমি একটু মিনিমাইজ করে দিই আগে, চলেন ন্যাপ, হেডার, অ্যাবাউট সেকশন, ব্লগ সেকশন, ইজি ওয়ে। এটা জাস্ট কনসেপ্ট, আপনি কনসেপ্টটা বুঝলে আপনি এরপরে আরামসে এগুলো করতে পারবেন। মাঝখানের কোড যেগুলো প্রতিটা পেজে আমি চাচ্ছি না সেগুলো আমি কি রিমুভ করে দিলাম, প্রতিটা আবার নতুন পেজ ক্রিয়েট যেগুলো করছি সেগুলো থেকে। যেটা আমরা ডিসাইড করছি যে কি হোম পেজের যে কন্টেন্টগুলো আছে সেগুলো থেকে শুধুমাত্র কি হেডার এবং কি ফুটার, সরি ন্যাপার এবং ফুটারটাই সব পেজে থাকবে, অন্যগুলো সব পেজে থাকবে না, মানে প্রতিটা পেজে থাকবে না। সব বলতে এই সব না, মানে অন্য পেজগুলোতে থাকবে না, এটা বোঝাচ্ছে। এরপরে এটারও মিনিমাইজ করলাম, এটারও মিনিমাইজ করলাম, অলসো এটা এবং এটা এদেরকে মিনিমাইজ করলাম। তারপরে এখান থেকে এগুলো কি হলো না হয়ে গেল। ক্লিয়ার সবাই এতটুকু? আচ্ছা এবার আসেন প্রতিটা পেজ দেখেন, এই ক্লিয়ার। এরপরে দেখেন এই যে জয় বাংলা আছে না, এবার জয় বাংলা নিয়ে কাজ করি চলো। আচ্ছা ইন্ডেক্সে এসে আমি বললাম হচ্ছে কি জয় বাংলার এখানে ধরেন কি হোম, এখানে এসে লিখে দিলাম ধরেন হচ্ছে কি অ্যাবাউট আস, এখানে এসে লিখে দিলাম ব্লগ, এখানে এসে লিখে দিলাম কন্টাক্ট আস, এখানে এসে লিখে দিলাম ধরেন কি শপ। দেখেন তো অনেক বেশি মিনিংফুল হচ্ছে না বিষয়টা। মুন্ডানার ব্লগ পেজ, মুন্ডানার কন্টাক্ট পেজ, মুন্ডানার কি
হোম পেজ। ক্লিয়ার আছে? দেখো লিংক অলরেডি আমরা করে রাখছিলাম একদম যুদ্ধের শুরুতে। এটা কি অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এই যে আচ্ছা আচ্ছা এগুলো যখন কপি করে সব কিছু চলে গেছে না, এটা যুদ্ধের শুরুতে করে রাখছিলাম আমরা। হ্যাঁ আচ্ছা, এরপর কনসেপ্টটা বুঝেন। এবার আপনাকে একটা কি কন্টেন্ট এরিয়া রেডি করতে হবে, যে এরিয়াটাতে সব পেজে আপনি কি কোডগুলো লিখবেন বা নতুন করে কন্টেন্টগুলো নিয়ে আসবেন। এবার দেখেন এটা কীভাবে করা যায়। এটা তো অ্যাকচুয়ালি আমি একটা ফর্মুলা দেখাচ্ছি আর কি, কিন্তু আপনি এভাবে হলেও হবে বা ভিন্ন রকম হতে পারে, বিকজ অফ হচ্ছে যে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজগুলো হবে। আমি অ্যাকচুয়ালি এখানে কোনো রিকোয়ারমেন্ট সেট করে নিই, আপনারা আপনাদের পছন্দ মতো কন্টেন্ট আপনারা বসাবেন অথবা ডিজাইন আপনারা কি করবেন অন্য পেজগুলোতে, ঠিক আছে? তো আপনারা বিভিন্ন সাইটে যাবেন, যে দেখবেন যে তাদের কি হোম পেজ, অ্যাবাউট পেজ কেমন হয়, ব্লগ পেজ কেমন হয়, শপ পেজ কেমন হয়, গ্যালারি পেজ কেমন হয়, ওটার জন্য আপনারা কি করবেন কোনো একটা পেজ ধরে ধরে। বাট আমি এখানে আপাতত একটা জিনিস দেখাচ্ছি, আমি বললাম কি কন্টেন্ট সেকশন স্টার্ট, এটা অন্য পেজগুলোর জন্য কি কমন একটা এরিয়া হবে আর কি। কন্টেন্ট সেকশন কি এন্ড, ক্লিয়ার? আচ্ছা, আর এখানে এসে লিখতেছি এটা কি অ্যাকচুয়ালি অন্য পেজগুলোর জন্য এটা কি মেন এরিয়া হবে। তা আমি বলে দিচ্ছি এখানে ধরেন মেন মেন, ওকে? এটা ক্লাস ধরে দিচ্ছে একটা ক্লাস ইকুয়াল টু মেন সেকশন। কোনো ঝামেলা আছে একটুকে কারো সেকশন মাঝখানে জাস্ট আপনি সিম্পলি কোনো একটা কোড লিখে রাখেন হুদাই, যাতে বুঝতে পারি আর কি এরিয়া কোথায় আছে। শেষ না কোডটা, এটা কপি করে এখানে রাখেন, প্রতিটা পেজে দিয়ে দিই হোম পেজ ছাড়া। ওকে, আমরা বুঝতে পারছি বিষয়টা? ওকে, বাকিরা আর বুঝতেছেন না কে কে? আচ্ছা দেখেন, এটা আমাদের তো প্রতিটা পেজে চলে আসে না, দেখেন তো এই যে সিম্পলি ডান। এবার এটা মাঝখানে আনবো আমরা। হ্যাঁ আচ্ছা, মাঝখানে আনার আগে এই যে মেইন সেকশন যেটা আছে না, এটা নিয়ে আমরা একটু কি করি সিএসএস করে বলে, তাইলে আপনারা বুঝতে পারেন ভালো। সিএসএস আসলাম, এসে একদম নিচে চলে যায়, আমরা আলাদা করে সিএসএসটা লিখতেছি। দেখেন জুবাইর ঘুমায়েন না, দেখেন এখন ঘুমাইলে তো ঈদের মজা পাবেন না। হ্যাঁ, এখানে লিখে হচ্ছে কি আদার্স কন্টেন্ট আদার পেজ, তাহলে ব্যাপারটা অনেক বেশি কি হয় মিনিংফুল হয় আর কি। হ্যাঁ এই আদার পেজ সব পেজ ওই বাকি যেগুলো সবগুলো পেজের জন্য এটা। হ্যাঁ আচ্ছা, তো আমি এখানে এসে বলে দিলাম কি ধরেন এটার নাম কি ছিল মেন সেকশন, রাইট? মেন সেকশন। সিএসএস তো সবগুলোর জন্য এইচটিএমএল কপি করছি না, এইচটিএমএল তো সবই ছিল, সবগুলো চলে গেছে। আমি জাস্ট এখানে একটা বর্ডার দিয়ে দিচ্ছি বোঝার জন্য, বর্ডার 1 পিক্সেল সলিড রেড। হ্যাঁ পাওয়া আছে এরিয়াটা। আর এখানে একটা দেখেন তো, এখানে একটা কি আছে, একটা ফাঁকা আছে না, এটা জন্য আমি এখানে অলরেডি শুরুতেই এখানে একটা গেম একটা মার্জিন বটন দিয়ে দিই। মার্জিন বটন ধরেন কি 60-70 পিক্সেল বা 80 পিক্সেল সেটা দিয়ে দিন না, 60 মনে ভালো হবে। হ্যাঁ ওটা তো পেয়ে যাবে, আমরা তো বলে দিচ্ছি সবাইকে। ওই যে এটা তো স্টিমেলে ছিল না, সব ইন্ডেক্সে ছিল না, এর সাথে আমরা কপি পেস্ট করলাম, তাহলে সব অটোমেটিক্যালি ওগুলো কি পেয়ে যাবে। 80 দিলে মনে হয় আরেকটু বেশি হবে। এই শেষ। এরপর আমাদের কাছে একটা কন্টেনার ছিল না, একটা খেয়াল আছে আপনাদের কন্টেনার। সেই কন্টেনারটা যদি আমি সবাইকে দিয়ে দিই কন্টেনার, তাহলে এরা সবাই কি মাঝখানে চলে আসবে না? এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি কি মেন কনসেপ্টটি হচ্ছে এটা, মাল্টিপল পেজের মেন কনসেপ্টটি হচ্ছে কি এটা। আপনি একটা পেজ প্রথমে ক্রিয়েট করবেন 100%, দেন বাকি পেজগুলো ওটার মতো করে কি স্ট্রাকচার রেডি করবেন, এরপরে আবার আপনি কি কন্টেন্টগুলো চেঞ্জ করবেন। কন্টেনার কি জানি একটু বুঝি। ও কন্টেনার হচ্ছে উইথ নেওয়ার জন্য, ওই যে শেষ ছিল আমাদের কন্টেনার। বাকি কয়টা রাখছিলাম? হ্যাঁ এই যে যুদ্ধের আগে। তো ক্লিয়ার সবাই? আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন। আর অ্যাকচুয়ালি আমাদের সবার কাছে রিকোয়েস্ট যে আপনাদের আগামীকাল যে ছুটির দিনটা এটা একটু কাজে লাগান। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।